সকলকে গুড আফটারনুন। দেখো তো সাউন্ড সব ঠিকঠাক রয়েছে কিনা। আচ্ছা, আগের দিন আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক তো কমপ্লিট করে ফেলেছিলাম এবং আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের ডুপ্লিকেট বলতে পারো, সেটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম। যারা টাইম অ্যান্ড ওয়ার্ক করতে পেরেছো, পাইপ অ্যান্ড সিস্টেম অবশ্যই করতে পারবে। একদম ছোট চ্যাপ্টার, ছোট তার জন্য করা হচ্ছে কারণ এর আগে টাইম অ্যান্ড ওয়ার্ক করিয়ে দেওয়া হয় প্রত্যেকটা ব্যাচেই, সব টিচারাই করিয়ে থাকে। টাইম অ্যান্ড ওয়ার্কের পরেই পাইপ অ্যান্ড সিস্টেম করায়, কারণ টাইম অ্যান্ড ওয়ার্ক এবং পাইপ অ্যান্ড সিস্টেম একই জিনিস। আমরা টাইম অ্যান্ড ওয়ার্কে দেখেছি সেখানে মানুষ থাকে, আর এখানে থাকবে হচ্ছে তোমার পাইপ। ওখানে একটা কাজ করে, এখানে একটা চৌবাচ্চাকে ভরে, বোঝা গেছে? ওখানে একটা কাজের পরিমাণ থাকে, এখানে একটা চৌবাচ্চাকে ভরা বা খালি করা পরিমাণ থাকে। মানে একটা চৌবাচ্চাকে ভরা বা একটা খালি করা, এটা হচ্ছে এখানে কাজের পরিমাণ, বোঝা গেছে? তো আমি শুরু করে দিই। দুটো ক্লাস আমরা কমপ্লিট করব, ঠিক আছে? দুটো ক্লাসে আমাদের পাইপ অ্যান্ড সিস্টেম কমপ্লিট হয়ে যাবে। তোমাদের এই সপ্তাহে কিন্তু রিজনিং কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? চলো একটু কনসেপ্ট বুঝিয়ে দিই, একটু তোমাদের মনে করে দিই টাইম অ্যান্ড ওয়ার্ক আমরা কেমন ভাবে করেছিলাম। স্যার, টাইম অ্যান্ড ওয়ার্কে আমরা করেছিলাম যে এরকম ভাবে যে এ আর বি দুজন ব্যক্তি রয়েছে, তাই তো? এ আর বি দুজন ব্যক্তি, ধরো ও 10 ঘন্টা একটা কাজ করে, ও 20 ঘন্টা একটা কাজ করে, তাহলে মোট কাজের পরিমাণ হয়ে গেল 20। তাহলে এটা হবে 2, এর কার্যক্ষমতা এটা হবে 1। তাহলে যদি বলি এ আর বি একসাথে কত গুণে ভরবে, তখন হবে 20, 2 একে 3, তাহলে 20/3 ঘন্টায় ভরবে। এরকম ভাবে আমরা করেছিলাম। একইভাবে হ্যাঁ, কি কে বলছো ওবিসি মিটে গেল? ওবিসি জটিলতা আরো হলো। যাই হোক, এদিকে পরে বলছি আমি। আবির, ক্লাসটাকে ফোকাস করো, হ্যাঁ? এদিকে শোনো। তো এখানে এ 10, এটা তো জানোই তোমরা, এ 10 ঘন্টা যদি একটা কাজ করে, বি 20 ঘন্টা একটা কাজ করে, মোট কাজ হবে 20। এগুলো কার্যক্ষমতা। যদি এ আর বি একসাথে হয় তো 20/3। তাহলে একইভাবে আমি যদি এটাকে ধরো পাইপ এ রয়েছে, এটা হচ্ছে ইনলেট পাইপ মানে ফিলিং পাইপ। পাইপ বিও রয়েছে, এটা হচ্ছে ফিলিং পাইপ। ও 20 ঘন্টায় একটা চৌবাচ্চা ভরে, ও 40 ঘন্টা একটা চৌবাচ্চা ভরে। তাহলে 20 এবং 40-এর লসাগু হয়ে গেলে 40। তখন আমি এটাকে আমরা টোটাল ওয়ার্ক ধরি কাজের, আর এখানে আমরা ধরবো এটা হচ্ছে টোটাল ভলিউম ধরবো। তাহলে 40-কে 20-তে ভাগ করলে 2 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। এবার যদি বলি দুটো পাইপ একসাথে ভরতে কত সময় লাগবে, তখন তুমি বলবে 40 আর 2 একে 3, কারণ দুটোই ফিলিং পাইপ। ও যদি 1 ঘন্টা 2 ভরে ইউনিট, ও 1 ঘন্টা 1 ভরবে, তাহলে মোট 3 ইউনিট ভরছে এটা। তাহলে 40/3 হবে উত্তর। 13 ঘন্টায়, বা 13 মানে 13 ঘন্টা 20 মিনিটে ভরে যাবে। একই কম্পেয়ার যদি করো, ওকে, কম্পেয়ার যদি করো, তাহলে এটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, এটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম। বোঝা গেছে ভাই? এবারে কথা হচ্ছে, যদি তোমাদের একটা প্রশ্ন হলো, ডিফারেন্সটা ভালো করে বুঝবে, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? ডিফারেন্সটা ভালো করে বুঝবে। আচ্ছা, আবার একটা প্রশ্ন আমি দিই। ধরো এটা আমার পাইপ এ ফিলিং পাইপ, এটা পাইপ বি এটা এমটি পাইপ। ও 20 ঘন্টা একটা পাইপ ভরতে পারে, ও 60 ঘন্টা একটা পাইপ খালি করতে পারে। তাহলে আমাকে বলো তো, যে দুজনে যদি একসাথে চলে, ভালো করে বুঝ, দুটো পাইপকে যদি একসাথেই চালাই আমি, তাহলে এই যে যে জিনিসটা রয়েছে, যে চৌবাচ্চা, সেটা কি কখনো ভরবে? মানে ভরা সম্ভব না খালি করা সম্ভব? বুঝতে পেরেছো? দেখো, আমি পাইপকে মানুষও বলতে পারি, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে 20 ইউনিট, মানে ও একটা চৌবাচ্চা 20 ঘন্টায় ভরে, ও 60 ঘন্টা খালি করে দেয়। তাহলে এই চৌবাচ্চাটা আলটিমেট ভরবে না খালি হবে? বলতে পারবে কেউ? আলটিমেট ভরবে না খালি হবে? তাহলে আমি যদি 20 এবং 60-এর লসাগু ধরে নিই, ধরলাম 60 হচ্ছে মোট ভলিউম। দেখো, ভলিউমকে তুমি 60ও ধরতে পারো, 100% ধরতে পারো, শিখিয়েছি, এবং 60-এর মাল্টিপলও ধরতে পারো। তাহলে ওর কার্যক্ষমতা হচ্ছে 3, ও 3 ভরে, আর ও খালি করে 1। তাহলে অ্যাকচুয়ালি আমার এটা ভরবে, কারণ যে ভরছে তার কার্যক্ষমতাটা বেশি, যে খালি করছে তার থেকে। তাহলে যদি বলি চৌবাচ্চাটা কতক্ষণে ভরবে, তাহলে আমরা 60-কে ও 3 ভরছে, ও 1 খালি করে দিচ্ছে, তাহলে 2 দিয়ে অ্যাকচুয়ালি 2 ভরছে, তাহলে 2 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে হচ্ছে 30 ঘন্টায় ভরে নেবে। এটাই হচ্ছে কনসেপ্ট ছিল। হ্যাঁ, ভর্তি হবে, আর কোনো কনসেপ্ট নেই। যা কনসেপ্ট রয়েছে টাইম অ্যান্ড ওয়ার্কের সাথে সিমিলার, কোনো কিছু আলাদা হবে না, তোমরা নিজেরাই পারবে। এই কনসেপ্টটা বুঝে গেছো? আমাকে বলো, আমি পোস্ট শুরু করে দেবো, কারণ টাইম অ্যান্ড ওয়ার্কে অনেক কনসেপ্ট দিয়েছি, সেইগুলোকেই কাজে লাগবো, ঠিক আছে? এখানে পাইপের জায়গায়, মানে মানুষের জায়গায় পাইপ থাকবে, কার্যক্ষমতা একই। যেখানে মানুষের কার্যক্ষমতা, এখানে পাইপের কার্যক্ষমতা। হ্যাঁ, এবারে একটা ফিলিং পাইপ থাকে, একটা খালি করা পাইপ থাকে, ব্যাস এইটুকুই গল্প।
বলো। অঞ্জলা গুড ইভিনিং, চলো ক্লাস করো এবার। ফার্স্ট প্রশ্ন দিয়ে শুরু করি। হ্যাঁ, সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে, দুটো ক্লাস আমরা কমপ্লিট করব। ফার্স্ট টাইপ তোমাদের প্রশ্ন হচ্ছে এটা, একদমই নিজেরা পারবে, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, নিজেরা করো, কারণ এই চ্যাপটা করা না করার সমান, টাইম এন্ড ওয়ার্ক পারলে। তবুও করে দিচ্ছি। বলো বলো দিশা, অঞ্জিলা, প্রতাপ, সঞ্জয়। দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 1 ঘন্টা এবং 2 ঘন্টার মধ্যে ট্যাঙ্ক পূরণ করতে পারে। যদি দুটি পাইপ একই সাথে খোলা হয় তাহলে খালি ট্যাঙ্কটা কত সময় পূর্ণ হবে? আচ্ছা, আমরা যখন একটা কি করেছিলাম, একটা ফর্মুলা ইউজ করতে পারি। দেখো, দুটো পাইপে যদি ফিলিং পাইপ থাকে তাহলে আমরা এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই করে দেবো। আর একটা যদি খালি করা একটা ভর্তি করা থাকে তাহলে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই করে দেবো, টাইম এন্ড ওয়ার্কের মতনই। ঠিক আছে? তো এ আর বি যথাক্রমে 1 ঘন্টা এবং 2 ঘন্টা একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে। একসাথে যদি খোলা হয় তাহলে দুটো যদি ফিলিং পাইপ হয় তাহলে আমরা কি করবো, 1 গুণিত 2, আর এদের যোগফল হয়ে যাবে 3। তাহলে 2/3 মানে হচ্ছে 40 মিনিট। অপশন নাম্বার সি। কম্পেয়ার করতে পারো টাইম এন্ড ওয়ার্কের সাথে, কোনো অসুবিধা নেই। যদি স্যার আমরা একটু ভালো করে ভদ্র ছেলে বুঝি, এটা 1 ঘন্টা, এটা 2 ঘন্টা, মোট ভলিউম হয়ে গেল 2। তাহলে 2কে এটা 1 দিয়ে ভাগ করলে 2 হলো এর কার্যক্ষমতা, এর 1 কার্যক্ষমতা। তাহলে মোট আমার এই যে 2 ইউনিট, এটা তো মোট ভলিউম। তাহলে এটাকে একসাথে যদি ভরে, তাহলে 2 একে 3 দিয়ে ভরবে, আর 2/3 মানে 60 দিয়ে কেন গুণ করছি, কারণ মিনিটে কনভার্ট করছি। তাহলে 20 গুণে 40 হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? আর না হলে তোমরা এই যে ফর্মুলার সাহায্যে করে নিতে পারো যে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তাহলে 2/3 মানে 40 মিনিট। হ্যাঁ স্যার, হ্যাঁ। পাইপ এন্ড সিস্টেম একদমই ইজি চ্যাপ্টার, যারা আমার ম্যাথ হ্যাকারে ক্লাস করেছে তারাও পারবে। ক্লিয়ার? ফার্স্ট প্রশ্ন বলো, হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন একবার বুঝতে পেরেছো কিনা ইয়েস বলো একবার, তাহলে আমি শান্তি পাবো, কারণ অশান্তি ফিল হলে তো মুশকিল আছে। চলো নেক্সট কোশ্চেন তোমাদের সামনে রয়েছে, কোশ্চেন নাম্বার 2। বলো, নিজেরা করবে। হ্যাঁ, বেসিক টাইপের। দেখো, ওবিসি কেস নিয়ে আবির বললো, দেখো ওবিসি কেসের জটিলতা আরো বাড়ালো। সুপ্রিম কোর্ট যদি আজকে হয় বাতিল না হলে থাকবে এরকম একটা বলে দিত, ইয়েস অর নো যদি বলে দিত, তাহলে হয়তো কালকে থেকে নোটিফিকেশন বেরোতো। আবার সুপ্রিম কোর্ট কি করেছে, হাইকোর্ট যে রায় দিয়েছে সেটাকে আবার স্থগিত দিয়ে দিয়েছে ওখানে। তারপর কি আবার 6 থেকে 8 সপ্তাহ সময় পেলো। এরপরে আবার কি হয় ভগবানও জানে না। বোঝা গেছে? তো আমার মনে হয় আরো জটিলতা তৈরি হয়েছে আমার মনে হয়। আর রাজ্য সরকার যদি চাইতো এই ওবিসি কেস বাদ দিয়েও নোটিফিকেশন আসতে পারতো, রেজাল্ট আসতে পারতো, পরীক্ষা হতে পারতো, বাট হবে না। তার মানে সেই 6 থেকে 8 মাস আবার তোমাকে দিলে। বোঝা গেছে? পাইপ এ একটা ট্যাঙ্ক 12 মিনিটে পূরণ করতে পারে, পাইপ বি 18 মিনিটে ট্যাঙ্ক পূরণ করতে পারে, সি হচ্ছে 36 মিনিটে খালি করতে পারে। যদি সমস্ত পাইপ, তাহলে সেই একই কনসেপ্ট, দেখো সব একই কনসেপ্ট। এখানে এবার 3খানা পাইপ থাকবে, এটা এ, এটা বি, এটা সি। সি কিন্তু খালি করা পাইপ। তাহলে এটা 36, এটা 18, এটা হচ্ছে 12। মোট ভলিউম হচ্ছে এখানে 36। এটা হবে 3, এটা হবে 2, এটা হবে 1। ও খালি করে, ভালো করে বুঝে নেবে খুব সুন্দর করে। এবার দেখো খালি ট্যাঙ্কটা, আচ্ছা মোট ভলিউম তো 36, ওরা দুজনে মিলে 3 আর 2 5 ভরে, কিন্তু ও তো 1 খালি করে দেয় আলটিমেট। তার মানে অ্যাকচুয়ালি ভরে 4 করে। তাহলে যেই চৌবাচ্চাটা ছিল, ধরো এটা খালি অবস্থা ছিল, এটা ছিল 36 ইউনিট বলতে পারো, এটা বলতে পারো। তাহলে ওরা দুজন মিলে 5 ভরছে, ও 1 খালি করে দিচ্ছে। তাহলে আলটিমেট কত 4 করে ভরছে। তাহলে 36কে যদি 4 দিয়ে করি তাহলে উত্তর হবে 9 মিনিট। অপশন নাম্বার সি, একদমই ইজি চ্যাপ্টার এটা। হয়েছে? কে বলেছে? বলছে নতুন লিস্টে। দেখো, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট অনেক আগেই বলেছে আপনারা চাইলে, রাজ্য সরকার চাইলে নিয়োগ করতেই পারবে। করেছে কি? করেনি।
ওটা বলেনি, বলেছে হ্যাঁ ওই স্কুল কলেজ ওইগুলো ভর্তি হতে পারে, কিন্তু রিক্রুটমেন্ট আমার মনে হয় হবে, যদি হয় অবশ্যই ভালো ভাই। রাজ্য সরকার জানি না কি করবে, বলেছে হ্যাঁ এই পর্যন্ত নতুন লিস্টেই হবে সমস্ত কিছু যেটা বের করেছিল, কিন্তু 6 থেকে 8 সপ্তাহের মধ্যে পুরোটাকে শেষ করতে হবে এটা বলা হয়েছে, ঠিক আছে। আর বিশেষ কিছু সেরকমভাবে হয়নি, মানে হাইকোর্টের উপরই আবার দায়িত্ব দিয়ে দিয়েছে নতুন ডিভিশন বেঞ্চ তৈরি করে। যারা কে ছিল, রাজশেখর মান্থানা ছিল, তহব্রত চক্রবর্তী ছিল যত সম্ভব বিচারপতি, তো ওনাদের বাদ দিয়ে আরো দুজন বা আর একটা ডিভিশন বেঞ্চ তৈরি হবে এবং সেই অনুযায়ী নতুন রায় হবে। কোনো কিছু কনক্লুশন এখনো আসেনি, বোঝা গেছে? মানে ওটা অনুযায়ী কাজ করতে পারে রাজ্য সরকার। এবার তা বলে কি নিয়োগ হবে? যদি হয় তাহলে তো সোনা সোহাগা, আর যদি হয় অ্যাকচুয়ালি রাজ্য সরকার আগেও করতে পারতো, ঠিক আছে। যাই হোক, যেটা হবে হবে, আর কি করবে। এটা বোঝা গেছে? কারো কোনো সমস্যা? আমি আর ওইদিকে কোনো নজর দিচ্ছি না, এবার কোশ্চেনে ফোকাস করো। এরা 3 ভরে, ও 2 ভরে, ও 1 খালি করে, তাহলে মোট 4 ভরছে, 36/4 মানে 9 হয়ে গেল উত্তর, ঠিক আছে, বোঝা গেছে? চলো পরের প্রশ্ন। আচ্ছা একটা কাজ করি, তোমাদের একটা আমি ভালো করে ধরো এই 36 রয়েছে, তো এটা ভালো করে খেয়াল করবে। ধরো কোনো কিছুতে যদি ভাগ করি, ধরো 2 দিয়ে ভাগ করলাম 18 হলো, 3 দিয়ে যদি ভাগ করলাম 6 হলো, 4 দিয়ে ভাগ করলে 9 হলো, যদি 6 দিয়ে ভাগ করলাম 6 হলো, মানে এমন একটা উত্তর বেরোবে যেইগুলো হচ্ছে 36-এর ফ্যাক্টর। দেখো 9 6 ফ্যাক্টর, 9 ফ্যাক্টর, 6 ফ্যাক্টর, যদি 18 দিয়ে ভাগ করে 2 ফ্যাক্টর, যেইগুলো উত্তরের ফ্যাক্টর। তারপরে যেটা আমার, এটা কিন্তু অনেকে জানে না, এই কনসেপ্টটা ভালো করে বুঝবে। যেটা উত্তর বেরোচ্ছে, উত্তর বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে যদি পূর্ণ সংখ্যা না থাকে তার ফ্যাক্টরি হয়। দেখো সেই হিসাবে 10 তো আসবে না কোনোদিনও, বুঝে গেছে? তো রিস্ক নেওয়া যেতে পারে, এরকম ভাবেও জাস্ট একটু আইডিয়া দিলাম, ক্যালকুলেশনের একটা নজির মানে তোমাদের করলাম এখানে। কোশ্চেন নাম্বার 3 বলো। পুজোর পর সমস্ত নিয়োগ হবে, তার আগে কিছুই হবে না। একটা ট্যাঙ্ক এ পাইপ দিয়ে 4 ঘন্টা, বি পাইপ দিয়ে 6 ঘন্টা পূরণ করা সম্ভব। সকাল 8টায় এ পাইপটা খোলা হয়েছে, যদি পাইপ বি সকাল 9টা খোলা হয়, তাহলে ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে? নিজেরা বলো প্রত্যেকে। এ ট্যাঙ্কটা এ, দেখো একই রকম ভাবে নিলাম, ঠিকঠাক ক্লাস করছো না কেন? হ্যাঁ, এটা পাইপ এ, এটা পাইপ বি, এটা 4 ঘন্টায় ভরে, ও ভরে 6 ঘন্টায়। লসাগু তো ভাই 12 হবে, 24 নিলেও কোনো অসুবিধা নেই, এটা 3 এটা 2। এবার দেখো পাইপ এ 8টা খোলা হয়েছে, মানে ও একা একা 3 ইউনিট ভরে নিয়েছে। তার মানে 8টা থেকে 9টা পর্যন্ত যদি বলি, 9টা 1 ভরে নিয়েছে, রইল আর, সরি 9টা পর্যন্ত 3 ইউনিট ভরে নিয়েছে, রইল আর 9 ইউনিট। এই 9 ইউনিট দুজনে মিলে করবে, তাহলে 9/5। এটাকে যদি আমি মিনিটে প্রকাশ করি, তাহলে এখানে 5 বড় এটা, তো 9 বরং 108, মানে 1 ঘন্টা 1 ঘন্টা 48 মিনিট। ওকে, 1 ঘন্টা 48 মিনিট হবে উত্তর। তো 1 ঘন্টা মানে 10টা 48 হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেছে সবাই? না বুঝলে বলবে কিন্তু। হয়েছে, এই হচ্ছে এটা। আরেকবার বলি আমি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। 4 আর 6 অবশ্যই 12, 3 আর 2 এদের কার্যক্ষমতা। 8টা যদি ওই পাইপটা একা একা চলে, তাহলে 3 ইউনিট ভরে নিয়েছে, রইল আর 9 ইউনিট। 9টা এখন বাজে 9টা, 9টার সময় আর 9 ইউনিট রইল, এটা দুজনে মিলে করলে 1 ঘন্টা 48 মিনিট, তাহলে 9 ঘন্টা মানে 9টার 1 ঘন্টা 48 মিনিট মানে 10টা 48। চলো মনোজিৎ, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4 বলো। একটু বেসিক টাইপের প্রশ্ন আছে, পটপট করে দাও উত্তর সবাই। কি হবে? মনোজিৎ, চম্পা, মনোরঞ্জন, বলো উত্তর কি হবে তাড়াতাড়ি। কি বলেছে?
ফিল পাইপ, একটু বাংলা ঠিকঠাকভাবে করে নিও, ঠিক আছে? ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করা হয়, একটু ভুলভাল হতে পারে, বোঝা যাবে, কোনো অসুবিধা নেই। ফিল পাইপ পি, ফিল পাইপ কিউর তুলনায় 21 গুণ দ্রুত, মানে এখানে কার্যক্ষমতা বলেছে, ভালো করে বুঝবে। এখানে পি, এখানে হচ্ছে কিউ, এদের কার্যক্ষমতা 21 গুণ দ্রুত, 21 গুণ বেশি বলেনি কিন্তু, ফাস্টার দেন, ঠিক আছে? তার মানে ফিল পাইপ পি ফিল পাইপ কিউর তুলনায় 21 গুণ দ্রুত, তার মানে 21 গুণ বলেছে কিউর তুলনায়। কিউ যদি 1 হয় এটা তো অবশ্যই 21 হবে, এটা তার এফিসিয়েন্সি। কিউ যদি 110 মিনিট, তাহলে টাইম রেশিও আমরা জানি, সেম কাজ তো, ভলিউম তো একই রয়েছে, কাজের পরিমাণ একই, তাহলে এটা 21 হয়ে যাবে। আচ্ছা 101 মিনিট দাঁড়াও, এটা ফিল দ্রুত বলেছে, ফাস্টার বলে দিয়েছে না, 21 গুণ বলে, এটা 22 হয়ে যাবে, তাহলে এটা ঠিক আছে, এটা 22 হয়ে যাবে, ভালো করে বুঝবে। এটা ফাস্টার বলেছে তুলনায় 21 গুণ দ্রুত বলেছে, এখানে দ্রুত মানে বেশি বেশিই বলেছে, তাহলে ও যদি 1 হয় ও 22 হবে, টাইম কত হয়ে যাবে, এটা 1 থেকে এটা 22 হয়ে যাবে। তাহলে এই 22-এর এখানে কিউর বলেছে, এটার ভ্যালু যদি 110 হয়ে যায়, তাহলে 5 দিয়ে গুণ করেছি, এখানেও 5 দিয়ে গুণ করতে হবে, এটাই হবে উত্তর 5, ঠিক আছে? অপশন নাম্বার এ হবে উত্তর। হ্যাঁ দেখো কথা হচ্ছে, একটু যদি ভুলও আমরা পড়ি, অপশন আমাকে হেল্প করছে করতে, যে না তুমি ভুল পথে যাচ্ছ। সবারই ভুল হয়, সে যত বড় লেজেন্ড হোক না কেন, ঠিক আছে, সে যত বড় লেজেন্ড হয়েছে না কেন, সবারই পড়তেও ভুল হতে পারে। তো কথা হচ্ছে এখানে পিস 21 টাইমস ফাস্টার মানে মোর, তো সেই হিসাবে এখানে 1 যদি হয় কিউ তার কার্যক্ষমতা, তাহলে 21 গুণ বেশি, তাহলে এটা 22 হয়ে যাবে। যেহেতু ভলিউম 1 বা কাজের পরিমাণে 1, তাহলে টাইম রেশিওটা রিভার্স হয়ে যাবে। তো এই 22-এর ভ্যালু ও যদি 110 সময় নেয়, তাহলে ও কত সময় নেবে, 5, ব্যাস। এইটুকু তোমরা জানো, এই জিনিসগুলো টাইম এন্ড ওয়ার্কেও তোমরা শিখেছো, বোঝা গেছে সবার? হয়েছে? অপশন সাহায্য করছে, আমি দেখে নিলাম যে 21-এর সমান সমান 110 যাচ্ছে না, তো সেই হিসেবে আমার হচ্ছে ভুল, তার জন্য চেক করলাম এখানে, ঠিক আছে? সেটা কোনো বড় ব্যাপার না। কোশ্চেন নাম্বার 5 বলো, এটা নিজেরা করে দাও তো দেখি তাহলে। সুন্দর সুন্দর কিউট কিউট কোশ্চেন রয়েছে, ভালো ভালো প্রশ্ন রয়েছে, বলো। একটা পাইপ অন্য পাইপের তুলনায় 4 গুণ দ্রুত একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে। দেখো 4 গুণ দ্রুত, এটা দ্রুত বলেছে, হ্যাঁ ফাস্ট বলেছে, ঠিক আছে। এবার বলেছে 4 গুণ দ্রুত, 1 পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক 4 টাইমস অ্যাজ ফাস্ট অ্যাজ 4 গুণ। আচ্ছা আগের অঙ্কটাতে দেখো কি বলেছিল, এখানে টাইমস ফাস্টার দেন বলেছিল, ফাস্টার, আর এখানে কি হবে দেখো, একটা পাইপ অন্য পাইপের তুলনায় 4 গুণ দ্রুত একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে, ঠিক আছে? যে দুটি পাইপ একসাথে 48 মিনিট ট্যাঙ্কটা পূরণ করতে পারে, দুটো পাইপ একসাথে, উত্তর কি হবে এটা 240। আচ্ছা পাইপ 4 গুণ দ্রুত, 4 গুণ দ্রুত বলেছে, তার মানে তো সে আগের মতনই কনসেপ্ট রয়েছে। ধর এটা পাইপ এ, এটা পাইপ বি, এরা যদি 1 হয়, এটা যদি 5 হয়, এটাই হবে, মানে 1 4 গুণ বেশি মানে 5 হয়ে যাবে, এটা তার এফিসিয়েন্সি। এটা টাইম কত হয়ে যাবে ভাই, এখানে 1 আর 6 হয়ে যাবে, যদিও টাইমের এখানে দরকার পড়বে না আশা করি। তো এখানে দেখো মোট 5 একে 6 হচ্ছে কার্যক্ষমতা, কারণ মোট ভলিউম মানে কি হবে স্যার, এফিসিয়েন্সি ইনটু টাইম। তো এফিসিয়েন্সি 6 পেয়ে গেছি এবং 48 মিনিট, তাহলে এটা যদি গুণ করে এটা মোট ভলিউম হয়ে গেল। এবারে বলেছে ধীর গতির পাইপটি, ওকে, ধীর গতির পাইপের ট্যাঙ্কটা পূরণ করতে কত সময় নেবে, ধীর গতির পাইপ মানে 1, তাহলে 1 দিয়ে ভাগ করে দেবো, 6টা 48, 288 হয়ে যাবে উত্তর। কত সুন্দর কোশ্চেন, একদমই ছোট ছোট প্রশ্ন কিন্তু ভালো প্রশ্ন, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। আচ্ছা আমি কোথায় ভুল করলাম, 4 গুণ তো 5ই তো হবে এখানে, 240 কেন হচ্ছে, একটা পাইপ অন্য পাইপ তো 4 গুণ দ্রুত বলেছে, তো এটা যদি 1 হয় 4 গুণ দ্রুত মানে এটা 5 হবে, এটা এখানে 5ই বসা, এটা টাইম কোনো অসুবিধা নেই। তো মোট আমার এফি 6 হয়ে গেল, 6-এর সাথে যদি 48 গুণ করে দিই, মানে 6-এর সাথে যদি আমার 48, এটা তো একসাথে, তার মানে এটা হচ্ছে মোট ভলিউম। এবার এটা 1 দিয়ে ভাগ করে তো 6টা 48 288 হবে, হ্যাঁ এটার সঙ্গে সং নেই আমার, এটার সঙ্গে সং নেই, এটা 1 আর 5ই আছে, এটার সাথে সং নেই ভাই। মোট তো এফিসিয়েন্সি দেখো, মোট ভলিউম বের করতে হলে তার মোট এফিসিয়েন্সি 6 আর সময় নিয়েছে তো 48, ইয়েস, তাহলে এটা মোট ভলিউম হয়ে গেল। তাহলে এবার বি দিয়ে এটা 16, তাহলে 1 দিয়ে ভাগ করলে উত্তর এটাই আসছে।
4 গুণ দ্রুত বলেছে, 4 গুণ দ্রুত, এটাই তো বলেছে না, আগেরটাতে 21 গুণ দ্রুত বলেছে, তাহলে তো উত্তর এটার ফাস্টার মানে তো মোর দ্যানই হবে, মোরই তো বলেছে, দ্রুত মানে বেশি। একটা পাইপ অন্য পাইপের তুলনায় 4 গুণ দ্রুত, একটা 4 গুণ বেশি বলেনি এখানে, না 4 গুণ দ্রুত বলেছে। একটু বাংলা মানে তো একটু গন্ডগোল তো আছেই। দেখো প্রথমত আমি একটু ক্লিয়ার করে দিই, একটা পাইপ অন্য পাইপের তুলনায় 4 গুণ বেশি দ্রুত যদি বেশি ইউজ করতো তাহলে এটা হতো। যেমন আগেরটায় এটা বলেছে ফাস্টার মানে মোর, ঠিক আছে, তো এটা হয়েছে। এবার এখানে বলেছে অ্যাজ ফাস্ট অ্যাজ অ্যানাদার পাইপ, এখানে 4 গুণ দ্রুত বলছে মানে এখানে এটাকে এক ধরো, একটু বাংলা মানে ঠিক রয়েছে, এটা মানে ভুল রয়েছে, এটা 1 রয়েছে 4 রয়েছে, 4 গুণ তো এটা 4 হয়ে যাবে ডাইরেক্ট। তাহলে মোট আমার ভলিউম এখানে 5 এর সাথে 48 গুণ হবে, তাহলে উত্তর এখানে সেই হিসাবে 240 হয়ে যাবে, ঠিক আছে। এবার যেটা ইচ্ছা সেটা তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি আবারও বলে দিই, বাংলায় এরকম ভাবে বলে দেবে, একটা পাইপ অন্য পাইপের তুলনায় 4 গুণ বেশি দ্রুত একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে, 4 গুণ মোর বা ফাস্টার একটা ইউজ করতে পারবে এখানে, ঠিক আছে। আর না হলে তোমাকে এরকম ভাবে ইউজ করতে হবে, ঠিক আছে। এই দেখো ডাউট কোনো মানে ডাউট হতে পারে না, যদি বেশি বলে মোর বলে তখন কনসেপ্ট চলে আসবে এটা, যদি না বলে ডাইরেক্ট একটা 1 একটা 4 মোট কার্যক্ষমতা 5 48 এটা মোট ভলিউম, এবার স্লো হচ্ছে এটা, তাহলে 1 দিয়ে ভাগ করে দেবো, উত্তর এটা চলে আসবে, ঠিক আছে। আগের অঙ্কটাতে এখানে বলেছিল 21 টাইমস ফাস্টার, ওকে দেন ফিল, কিন্তু এখানে যদি এখানে তুমি 21 করো, 21-এর সাথে তো আসবে না এখানে, তাহলে সেই হিসাবে এখানে মোর ফাস্টার মানে এখানে মোরই বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। 21 গুণ, দেখো এখানেও সেই বেশি জিনিসটা নেই, ফিল পাইপ কিউর তুলনায় 21 গুণ বেশি দ্রুত একটা ইউজ হতে পারে না, তাহলে তো এই অঙ্কটা মিলবে না, ঠিক আছে। দেখো তুমি যদি 21 করো একটা যদি তোমার করো, ঠিক আছে, এটার ভ্যালুতে 110 তোমার মিলছে না, ঠিক আছে, তো সেই হিসাবে এটাকে আমি মোর নিয়েছিলাম, আর এটা তোমরা একটু বুঝে করে নিও। হ্যাঁ, একটা হচ্ছে ফাস্টার আর একটা হচ্ছে ফাস্ট, এই যে, ঠিক আছে। ভাই সৌরভ বলছে স্যার দুটোই তো বলেছে, ঠিকই আছে, এটাই হবে, ঠিক আছে, এটা তোমার উত্তর হবে, এটাই হবে, এটা ভালো করে বুঝে নিও। এটা তো যার কার্যক্ষমতা কম সেই তো আমার ধীর গতির না, তো এটাকে তার জন্য 1 দিয়ে ভাগ করে দিয়েছি, বোঝা গেছে সৌরভ? কেন 1:2? তুমি যেটা যেটা বলতে পারছো না সেটা হচ্ছে এটা ধীর গতির হচ্ছে 1 তার কার্যক্ষমতা, যদি এখানে মোর বলতো, একটা হচ্ছে ফাস্টার মানে মোর, তখন কনসেপ্ট এটা হবে। আর এখানে বলেছে 1 পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক 4 টাইমস অ্যাজ ফাস্ট অ্যাজ অ্যানাদার, মানে একটা যদি 1 হয় আর একটা হবে 4 গুণ, ব্যাস এইটুকু। তাহলে 5 এর সাথে 48 গুণ মোট ভলিউম এটা, এবং এটাকে যদি আমি ধীর গতি কোনটা হবে 1 দিয়ে ভাগ করবো, এটাই হবে উত্তর, কোনো ডাউট নেই। চলো নেক্সট কোশ্চেন, সাধারণ একটা জিনিস নিয়ে, কোশ্চেন নাম্বার 6। এ এবং বি, এই বাংলা থাকবে না, বাংলা ভালো করে তোমাদের বুঝিয়ে দিবে যে একটা পাইপ অন্য পাইপের তুলনায় 4 গুণ বেশি দ্রুত কাজ করে বা বেশি দ্রুত ট্যাঙ্কটা পূরণ করতে পারে, বেশি শব্দের উল্লেখ থাকবেই, ঠিক আছে, ভালো করে থাকবে। আমরা ইংলিশ থেকে বাংলায় করেছি তার জন্য একটু সমস্যা হয়েছে, বলো এটা দেখি। দেখো এ এবং বি দুটি পাইপ দিয়ে ট্যাঙ্ক 45 মিনিটে পূর্ণ করে, পাইপ বি ট্যাঙ্কটি এর দ্বিগুণ দ্রুত পূরণ করতে পারে, এখানেও দ্বিগুণ দ্রুত, দ্রুত বলতে একটা যদি 1 হয় একটা 2 হবে, এখানে পাইপ বি ফিলস দ্য ট্যাঙ্ক টুয়াইস অ্যাজ ফাস্ট, টুয়াইস বলেছে, দেখেছো, মানে দ্বিগুণের কথা বলেছে এখানে, বলো একটু এটা ঠিকঠাক বুঝে নিও। তাহলে পাইপ বি ট্যাঙ্কটি এর দ্বিগুণ, তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয়, এটা যদি 1 হয় এটা অবশ্যই 2 হবে, দ্রুত পূরণ করতে পারে, তার মানে এফিসিয়েন্সির কথাই বলেছে এখানে, ঠিক আছে। এবারে কি বলেছে, এ দুটি পাইপ দিয়ে ট্যাঙ্ক 45 মিনিটে পূর্ণ হয়, তাহলে মোট 3 কার্যক্ষমতা 45 দিয়ে যদি ভাগ করে দিই এটা হচ্ছে মোট ভলিউম হয়ে গেল,
তাহলে এর কত সময় লাগবে? এর সময় লাগবে এই যে কার্যক্ষমতা 1, তো 1 দিয়ে ভাগ করলে 3 × 5 = 15, 135। এবার তো কোনো ডাউট থাকতে পারে না, এবার তো কোনো ডাউট নেই, এবার ভালো করে বুঝে নিও, ঠিক আছে? ক্লিয়ার? ফুল ক্লিয়ার হয়েছে এবার? বলো কোনো সমস্যার? মনোজিৎ, যারাই করছো ক্লাসটাকে, কোনো সমস্যা? এই অঙ্কটাতে 21 গুণ বেশি দ্রুত হয়, হ্যাঁ, একটা বেশি শব্দের উল্লেখ থাকবে এখানে এটাতে, তার জন্য একটা 1 যদি হয়, একটা 21 বেশি মানে 22 হবে। 22-এর ভ্যালু যেটা হয় তাহলে 1-এর ভ্যালু কত, ব্যাস এইটুকু। আর বাদ বাকিগুলো এত গুণের কথা বলা হয়েছে, মানে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হয়েছে? চলো পরের কোশ্চেন নাম্বার 7। বলো, বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টি আর বৃষ্টি, খালি বৃষ্টি আর বৃষ্টি। বলো উত্তর কি হবে তাড়াতাড়ি। দুটি পাইপ, এগুলো সহজ সহজ প্রশ্ন, ফার্স্ট বেসিক টাইপ এগুলো, নিজেরা বলো। 12 ঘন্টা এবং 48 ঘন্টা ট্যাঙ্ক পূরণ করতে পারে, তৃতীয় পাইপটা 8 ঘন্টার মধ্যে খালি করতে পারে, একসাথে খোলা হলে কিভাবে কি করবে না করবে, করে দাও, উত্তর কি হবে? দেখো এটা 12, এটা এ পাইপ, এটা বি পাইপ, এটা সি পাইপ, খালি করা পাইপ, তাহলে 12, 18 আর এখানে 8 হয়ে যাবে। লসও কত হবে ভাই? 90 যাবে না, 144 লসগু হবে। তাহলে এটা 12 হবে, এটা 8 হবে, আর এটা কত হবে? 8 × 8 = 64 হয়ে যাবে। একসাথে যদি খোলা হয়, এরা দুজনে 20 ভরবে। ও কি, আচ্ছা, ওরা দুজনে 20 ভরলো, এটা কোথায় বললো? 12 বার 144, 8 × 8 = 44। ঠিকই আছে। 3টি পাইপ একসাথে যদি খোলা হয়, 3টি পাইপ, ট্যাঙ্কটা পূর্ণ করতে কত ঘন্টা পূর্ণ হবে? 1 মিনিট দাঁড়াও। এটা 12 ঘন্টায় এবং 18 ঘন্টায় ট্যাঙ্কটা পূর্ণ করতে পারে, আর তৃতীয় পাইপটা 8 ঘন্টাটা খালি করতে পারে। তার মানে 12, 18, 8 লস হতে 144ই হবে। 12 বার 144 হবে, এটা 8 হবে, আর এটা হবে 18। তার মানে 72 উত্তর রয়েছে, একদমই হ্যাঁ স্যার, অপশন নাম্বার ডি হবে উত্তর। ঠিকই আছে, তাহলে 144 রয়েছে মোট ভলিউম, এটা দুজনে 20 ভরে, কিন্তু ও 18 খালি করে, 2 হচ্ছে অ্যাকচুয়াল ভরছে, 2 দিয়ে ভাগ করে 72 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন, পটপট করে উত্তর বলো, নিজেরা করো। কোশ্চেন নাম্বার 8, তাড়াতাড়ি। দুটি পাইপ পি এবং কিউ যথাক্রমে 36 মিনিট এবং 45 মিনিটে ট্যাঙ্ক পূরণ করতে পারে। এবার সহজ প্রশ্ন, পটপট করে ওরাও তাড়াতাড়ি, বেসিক টাইপের প্রশ্ন। দুটো পাইপই হচ্ছে পূরণ করতে পারে, তাহলে একসাথে যদি করতে হয় তাহলে 36 গুণিত কত 45 হবে, এদের যোগফল হয়ে যাবে 81। 9 দিয়ে 5, 9 9 81, 9 দিয়ে কাটাকাটি 4, মানে 20 হবে রাইট আনসার, অপশন নাম্বার বি। ওকে, বি হবে উত্তর। ওকে, দুটোই হচ্ছে ফিলিং পাইপ, তাহলে আমরা এই ফর্মুলার সাথে করে দিতে পারি। টাইম এন্ড ওয়ার্কও শিখেছিলাম আমরা, x + y, আজকেও কিন্তু বলে দিয়েছি আমি সেই হিসাবে। চলো নেক্সট কোশ্চেন, এটা করো তো, কোশ্চেন 9 করো তাড়াতাড়ি। এ এবং বি পাইপগুলি যথাক্রমে 6 ঘন্টা 9 ঘন্টায় একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে, এবং সি পাইপ 12 ঘন্টার মধ্যে খালি করতে পারে। দেখো এবার একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে? যদি একটা ট্যাঙ্ক খালি থাকাকালীন 3টি পাইপ একসাথে খোলা হয়, তাহলে এত পূরণ করবে 35%। দেখো এই নাম্বারগুলো 100 ধরে করা যাবে না, তো আমি কি করলাম, 6, 9 এবং 12, 6, 9 আর সি কিন্তু খালি করা পাইপ, তাহলে লসগু 36ই হবে, এটা 6 হবে, এটা 4 হবে, এটা 3 হয়ে যাবে। এবারে 36 যে মোট রয়েছে, এর 35% মানে 35% মানে হচ্ছে তোমার 7/20।
ঠিক আছে, 2 দিয়ে যদি কাটি আমি 18 হবে, 2 দিয়ে কাটলে 10 হবে, 126 মানে 12.6 অ্যাকচুয়ালি ভরবে। তাহলে 12.6 ইউনিট ভরবে, কিন্তু দেখি এরা দুজনে মিলে 10 ভরছে, 3 খালি করে দিতে 7 ভরবে, 7 দিয়ে ভাগ করে দেবো, 7 একে 7, 7 আর 56, তো 1.8 হবে রাইট আনসার। অপশন নাম্বার ডি হবে উত্তর। বোঝা গেছে? বাহ, হ্যাঁ 1.8। সমস্যা কারো? চল নেক্সট কোশ্চেন। বোঝা গেছে ভাই প্রত্যেকের? পরের প্রশ্ন একটু করো দেখি, এটা করো। এর উত্তর কি হবে? দেখো এবিসি এখানে কি বলেছে, দেখো এবিসি 3টি পাইপ দিয়ে ট্যাঙ্ক 4 ঘন্টা পূর্ণ করে, ঠিক আছে? 4 ঘন্টা পূর্ণ হয়, বেশ। পাইপ সি বি এর দ্বিগুণ দ্রুত এবং পাইপ বি এর 3 গুণ দ্রুত রয়েছে। শুধুমাত্র পাইপ এ দিয়ে, দেখো এইটার প্রশ্ন হুবহু রেলের পরীক্ষা আসবে। আমরা রেলের পরীক্ষায় যদি একটু বুদ্ধি খাটি পড়াশোনা করি না এবং জিকেটাকে যদি একটু আয়ত্তে নিয়ে আসতে পারি, কোনো ব্যাপারই নয়। তো এই টাইপের প্রশ্ন অনেকবার এসছে, এগুলো দিবে, বেশি কঠিন প্রশ্ন থেকে যায় না কিন্তু, আমি আবার বলছি। তাহলে এখানে দেখো 3টা পাইপ রয়েছে, এ বি আর সি রয়েছে। এ বি সি 3টি পাইপ দিয়ে ট্যাঙ্ক 4 ঘন্টা পূর্ণ হয়, বেশ, সেটা আলাদা ব্যাপার। পাইপ সি বি এর দ্বিগুণ, দা পাইপ সি ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি, দ্বিগুণ বলেছে কিন্তু দ্বিগুণ বেশি বলেনি। এবং পাইপ বি এর 3 গুণ, তাহলে এ যদি 1 হয় 3 গুণ মানে এটা হবে 3, আর এর দ্বিগুণ পরপর একদম কি হয়ে যাবে, দাঁড়াও, পাইপ এর 3 গুণ এটা রয়েছে, আর পাইপ সি বি এর দ্বিগুণ মানে এটা 6 হয়ে যাবে, ব্যাস। তাহলে মোট কার্যক্ষমতা হয়ে গেল 10 এবং মোট তারা সময় নেয় 4 ঘন্টা, মানে মোট ভলিউম 40 হয়ে গেল, ব্যাস এইটুকুই তো। শুধু পাইপ এ, তাহলে পাইপের কার্যক্ষমতা 1 দিয়ে, তাহলে 1 দিয়ে ভাগ করে দেবো, এই যে। ঠিক আছে ভাই, কারো কোনো সমস্যাই নিয়ে, তাহলে আমরা ওই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার করতে পেরে নিয়েছি, ঠিক আছে? কোনো আর্গুমেন্ট, কোনো ডাউটের কোনো কিছু থাকতে পারে না, খুব সুন্দর করে তোমরা বুঝে গেছো এটা, হ্যাঁ কি না লালটু? বলো। রেশিওটা একবার দেখো, এটা পড়তে হবে, আমি যেটা বলবো সেটা নয়, আগে এটা ভালো করে বোঝো যে বি এর দ্বিগুণ, তাহলে এ যদি 1 হয় কার্যক্ষমতা, দ্বিগুণ বলেছে, দ্বিগুণ বেশি বলেনি কিন্তু, মানে দ্বিগুণ দ্রুত মানে কি বেশি কাজ করে না, এটা দ্রুত মানে ফাস্ট, একটা ফাস্ট যেটা বলছে, ঠিক আছে? তো মানে এর বেশি দ্বিগুণ দ্রুত স্পিডের থেকে, তাহলে এটা যদি 1 হয়, এটা তোমার 3 গুণ মানে 3 হবে, আর দ্বিগুণ মানে এটা 6 হবে, কারণ এখানে বলেছে পাইপ সি বি এর থেকে দ্বিগুণ। তাহলে এটা মোট কার্য যখন 10 হয়ে গেল, এটা হচ্ছে আমরা জানি মোট ভলিউম মানে কি এফিসিয়েন্সি আর টাইম, তাহলে 10 আর 4 গুণ করে 40, এটা হয়ে গেল মোট ভলিউম। এবার এ যদি বলে, তাহলে এর কার্য হবে 1 দিয়ে ভাগ করলে 40 ঘন্টা। যদি বলতো বি, তাহলে 40/3 করতাম, যদি বলতো সি, তাহলে 40/6 করতাম, ঠিক আছে? চলো পরের প্রশ্ন তোমাদের সামনে, কোশ্চেন নাম্বার 11। তাণ্ডব ব্যাচ তাণ্ডব মতনই হচ্ছে, শেষ আর হচ্ছে না। চলো, শেষ তো অবশ্যই 1 মাসের মধ্যে করবোই করব।
ভালো শুরু করেছি ভালো মতন, শেষও ভালো মতনই করব। দুটি পাইপ একটা ট্যাঙ্ক যতক্ষণ 15 ঘন্টা এবং 4 ঘন্টার মধ্যে পূরণ করতে পারে আর 12 ঘন্টা খালি করতে পারে, এটা আমি অবশ্যই আর করবো না, কারণ অনেকবার করেছি। তোমরা এটাকে হোমওয়ার্ক হিসেবে রেখে দিও। বেশি বেশি প্রশ্ন আনা হয়েছে, নিজেরাই করে নেবে, কোনো অসুবিধা নেই। একটু মুখোমুখি করার চেষ্টা করো। 15 4 12 লসাগু তো 60 হবে, তো 60 এটাই। আর ও 4, ওর কত স্যার? ওর হচ্ছে 15, তাহলে 19, আর ওর 5, তাহলে 19 থেকে 5 যদি বাদ দিয়ে দিই তাহলে 14 হবে। তো 30/7 হবে উত্তর, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে? হ্যাঁ, অনেকবার করলাম আমরা, এটা নিয়ে 3বার করলাম, আর বেশি মানে ভালো করে বলছি না। চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12। এটা করে দাও দেখি, এটা একটু করে দাও দেখি, দেখি কে পারে। হ্যাঁ চলো, চলো স্টপ ওয়াচ লাগিয়ে দিয়েছি প্রত্যেকে। সময় শেষ। এবিসি পাইপগুলি যখন 15, 30 এবং 40 ঘন্টায় একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে, এবিসি পাইপগুলি একই দিনে যথাক্রমে সকাল 6টা, 8টা এবং 10টায় যদি খোলা হয়, আচ্ছা তিনটেই কিন্তু ফিলিং পাইপ, হ্যাঁ, তো কোনো অসুবিধা থাকার কথা নয়। এখানে 15 হবে, এটা 30 হবে, এটা হবে 40। তাহলে 15, 30, 40 হল লসাগু তো 120, এটা 8, এটা 4, এটা হবে 3। এবার দেখো কথা হচ্ছে তাদেরকে একসাথে নেবো তখনই যখন তাদের সময় একই হবে। এবারে প্রথম পাইপটা 6টা, লাস্ট পাইপটা 10টা, তার মানে এই পাইপটা একা 4 ঘন্টা চলেছে, 4 ঘন্টায় 32 মিনিট ভরে নিয়েছে ও একাই। তারপরের পাইপটা 8টার সময় চলেছে, তার 2 ঘন্টা একা চলেছে, 12 ইউনিট ভরে নিয়েছে, তার মানে 44 ইউনিট অলরেডি ভরে গেছে 10টা পর্যন্ত। রইলো আর কত স্যার? তো আমি যদি 120 থেকে 44 বাদ দিয়ে দিই, তার মানে আমার রইলো এখানে 5 7 76 ইউনিট। এই 76 ইউনিট এখন 10টা থেকে ভর্তি করবে, এবং 8 4 12 3 15। হ্যাঁ ঠিক করেছি? তিনটে তো ফিলিং পাইপ ছিল, একবার দেখে নিই আমি। 4 একটা 32, আর এদিকে তোমার 2 12 44ই রয়েছে, এটা তো 120, 5 7 76 হবে। তো এই 76 ইউনিট তারা 12 15 এটাতে ভরবে। তো আমি এটাকে যদি ঘন্টায় মানে মিনিটে প্রকাশ করি, আচ্ছা 3 4 8 15 120, শূন্য তো আসছে না, যাই হোক এখানে এটা হবে, কোথায় ভুল হলো আমার? 4 6 24, 4 7 28, এটা তো ভুল তো হয়েছে। এটা যদি কাটাকাটি তো যাবে না, 4 7 28 29 30, সেম ডে 15 30 40, এটা কোথায় আমি গন্ডগোল করে এক মিনিট চেক করে নিই। পাইপ এ বি সি ক্যান ফিল এ ট্যাঙ্ক 15 30 এবং 40 আওয়ার্স রেসপেক্টিভলি। পাইপ এ বি সি আর ওপেন অ্যাট 6 AM 8 AM 10 AM রয়েছে, সেম ডে, তাহলে ঠিক হওয়ারই কথা। 15 30 এবং 40, 120 তো লসাগু হবে, 8 15 120, 4 30 3 40 120, তার মানে 6টা থেকে 10টা পর্যন্ত 4 ঘন্টা, 4 ঘন্টায় ও 32 মিনিট ভরে নেবে। ও 8টা থেকে 2 ঘন্টায় 8 এই যে 2 ঘন্টায় 8 ইউনিট ভরবে। ভাই এটা একটু ভুল হয়েছিল, 40 ইউনিট ভরে নিয়েছে, তো 40 যদি বাদ দাও, ঠিক আছে 40 যদি বাদ দাও তাহলে থাকে আমার 80 ইউনিট। এই 80 ইউনিট 15 দিয়ে করলে আমার এটা হবে উত্তর, 5 16 80, 3 5 15। ওকে, তার মানে তোমরা দেখতে পাচ্ছ 20 হবে। তো 3 5 15, 5 ঘন্টা 20 মিনিট, 5 ঘন্টা 20 মিনিট হবে উত্তর। তাহলে 10টা আর 5 ঘন্টা 3টে 20 হবে উত্তর, অপশন নাম্বার এ হবে রাইট আনসার। হ্যাঁ 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 ভাই একটু ভুল হয়েছিল, এটা 2 হবে, এখানে 120 তোমার 8 হবে। আরেকবার বুঝিয়ে দিই আমি, 6টা থেকে 10টা 4 ঘন্টায় 32 ইউনিট ভরে নিয়েছে, আর 8টা থেকে 10টা 2 ঘন্টায় 8 ইউনিট ভরেছে, মোট 40 ইউনিট ভরে গেছে। রইলো আর কত স্যার? রইলো হচ্ছে আর 80 ইউনিট। এই 80 ইউনিট এখন সবাই মিলে ভরবে 10টা থেকে, তাহলে এখানে 16/3 মানে 5 ঘন্টা 20 মিনিট, তার মানে 10টা আর 5 ঘন্টা 20 মিনিট
তার মানে 3টে 20 হবে রাইট আনসার। কোনো অসুবিধা থাকার তো কথা নয়। পরের প্রশ্ন, নেক্সট কোশ্চেন একটু তাড়াতাড়ি করতেই হবে। চলো কোশ্চেন নাম্বার 13 নিজেরা করো, একই টাইপের প্রশ্ন বলো প্রত্যেকে। কত, আড়াইটা? চলো। আচ্ছা, একটা ইনলেট পাইপ একটা ট্যাঙ্ক 10 ঘন্টা পূর্ণ করতে পারে এবং একটা আউটলেট পাইপ, আচ্ছা ইনলেট মানে ফিলিং পাইপ, হ্যাঁ, যেটা ভরবে খালি করতে পারে, দুটো পাইপে সকাল 6:30 খোলা হয়, তাহলে কখন পূর্ণ হবে? তার মানে 10 আর এখানে হচ্ছে 20, মোট ভলিউম 20 হয়ে গেল। ওর কার্যক্ষম 2, যে ফিলিং পাইপ, ও 1 খালি করা পাইপ। আচ্ছা তাহলে অ্যাকচুয়ালি ভালো করে বুঝবে, অ্যাকচুয়ালি ও 2 ভরছে, ও 1 খালি করছে, তো তাহলে অ্যাকচুয়ালি 1 আরো খালি মানে ভরবে, প্রত্যেক ঘন্টা 1 করে ভরবে, তাহলে 20 ইউনিট ভরতে তো 20 ঘন্টায় সময় লাগবে। তাহলে 20 ঘন্টা যদি সময় লাগে, তাহলে 6:30 থেকে তোমার 20 ঘন্টা, তার মানে উত্তর কি হয়ে যাবে জানো? 6:30 থেকে 20 ঘন্টা, যদি 24 ঘন্টা তাহলে পরের দিনে চলে আসে, তাহলে পরের দিনই চলে যাবে, কিন্তু 4 ঘন্টা কমে আসবে। তাহলে অপশন নাম্বার এই হবে রাইট আনসার। অপশন দিকে তাকাতে হবে, কেউ মাথা মানে করতে যেও না, 20 কে আবার ভাগটা করা, আবার এই করা, অ্যাড করা। 24 ঘন্টা হলে পরের দিন চলে আসে, তো 20 ঘন্টা গেলে পরের দিন 4 ঘন্টা কমিয়ে দেয় এখান থেকে, তাহলে উত্তর হচ্ছে 2:30 AM নেক্সট ডে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। বোঝা গেছে সবার? পরের প্রশ্ন না বুঝলে বলবে, কিন্তু সবাইকে বোঝাচ্ছি আমি, নিজেরা করো। ট্যাপ এ একটা ট্যাঙ্ক 6 ঘন্টা পূর্ণ করতে পারে, ট্যাপ বি একই ট্যাঙ্ক 8 ঘন্টা পূর্ণ করতে পারে, এবং ট্যাপ সি এই 4 ঘন্টা খালি করতে হবে, যদি 3টি পাইপই। আচ্ছা একই কোশ্চেন রয়ে গেছে, করে নিও। 6, 8 পূর্ণ করতে পারে, ও খালি করতে পারে, তাহলে নিশ্চয়ই পারবে, এটা নিয়ে আর কোনো ডাউট থাকতে পারে না। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, এটা বলো তো দেখি কে পারে, এটা সময় দেবো, বলো দেখি কে পারো তাড়াতাড়ি। এটার উত্তর কি হবে? আচ্ছা, ঘনমিটার মানে 1 কিউবিক মিটার, মানে একটু লিখে রাখো, লিখে দিয়েও ছিলাম, ঠিক আছে, সমান সমান 1000 লিটার। এটাকে একটু লিখে রাখো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাতে অনেক ভুল করে দেয়, ঠিক আছে। তাহলে আমরা 1 কিউবিক মিটার সমান সমান হচ্ছে 1000 লিটার, এটা ভালো করে বুঝে নিও। আমি কি বললাম? 1 কিউবিক মিটার সমান সমান 1000 লিটার। তাহলে এখানে 72 ঘনমিটার, তার মানে মোট আয়তন, তাহলে মোট কত রয়েছে আয়তন, যদি লিটারে কনভার্ট করি তাহলে 72,000 হয়ে যাবে, এটা মোট আয়তন। এবার প্রতি মিনিটে 60 লিটার করে ভরে, তাহলে 1 মিনিটে 60 যদি ভরে, তাহলে 1 ঘন্টা করে আরো 60 হবে, 60 সাথে গুণ হবে না? প্রতি মিনিটে যদি ভাই 60 লিটার ভরে, তাহলে 60 মিনিটে কত হবে? 60 গুণ হবে, এখানে 60 গুণিত 60, তাহলে 1 ঘন্টায় যদি এটা হয়, মোট ভলিউম এটা, তাহলে মোট যদি কাটাকাটি করি তাহলে উত্তর চলে আসবে 36, এখানে 2 মানে 20 ঘন্টা। তাহলে এটা হবে রাইট আনসার, 20 আওয়ার্স হবে উত্তর। 20 ঘন্টা পুরোপুরি ভুল করে নেবে, ঠিক আছে, অপশন নাম্বার বি। আগেরটা আরেকবার বলবো অরিন্দম, ওকে, এটা বোঝা গেছে? আগে বলো এটা বোঝা গেছে কিনা। এই 72 ঘনমিটার আয়তন তো আমাদের সবসময় কিউবিকেই হয়, মিটারে এখানে রয়েছে, তো এখানে 72 ঘনমিটার রয়েছে, তো 72 ঘনমিটার মানে 72,000 লিটার। তো এটাকে আমরা কি করব, 1 মিনিট যদি 60 হয়, তাহলে 1 ঘন্টা তো 60 গুণিত 60 হবে, তো এটা দিয়ে ভাগ করলে উত্তর চলে আসবে। ও বলছে আগেরটা,
দেখো এটা বুঝিয়েছি, তুমি এটা নিয়ে 4 বার হলো, এটা একটু আমি আর বোঝাবো না, কারণ 4 বার বুঝিয়েছি এটা, 4 বার আজকে ক্লাসেই একই কোশ্চেন। ঠিক আছে, 6, 8 এবং 4-এর লসগু হচ্ছে ভাই 24। মোট ভলিউম এটা 6 ঘন্টায় ভর্তি করো, 8 ঘন্টায় ভর্তি করো, 4 ঘন্টায় খালি করে। তাহলে কথা হচ্ছে ওরা দুজনে মিলে 14 ভরছে, ও 4 খালি করে দিচ্ছে, তাই তো? টাইপ বি 8 ঘন্টা পূর্ণ করতে, টাইপ সি 4 ঘন্টা খালি করতে পারে। এটা এ, এটা বি, এটা সি। এবারে যদি 24 লসগু হয়, এটা কত হয়ে যাবে? এটা স্যার তোমার 4 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে। এবারে কথা হচ্ছে কি, এটাকে এখানে মাইনাসটা কেটে দাও। ঠিক আছে, ওরা ওরা কি করে, ভরে আর ও খালি করে। তাহলে এখানে 7 ভরছে, 6 খালি করছে, তাহলে আলটিমেট ভরছে 1। তাহলে 24কে 24কে তুমি 1 দিয়ে ভাগ করলে উত্তর হবে 24। অপশন নাম্বার এ হবে রাইট আনসার। এটা তো অনেকবার করিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো। আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেছে? বলো আমাকে, কোনো সমস্যা এই পর্যন্ত কারো? একদম বেসিক টাইপের টাইম এন্ড ওয়ার্কের প্রথম টাইপটাই তোমাদের করিয়ে দেওয়া হলো এখানে, খালি নাম দিয়ে দেওয়া হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম, জিনিস একই। ওকে, চলো এবারে সেকেন্ড টাইপে আমরা যাচ্ছি। একটু একটু কঠিন, বাট এগুলো করেছো তোমরা টাইম এন্ড ওয়ার্কে। হ্যাঁ, কেউ ছেড়ে চলে যাবে, এখানে কাউকে বন্ধ করে দেওয়া হবে, একই কনসেপ্ট একই। বলো দেখি, একটু ভালো করে পড়বে, তারপর করবে কিন্তু। নল এ এবং নল বি যথাক্রমে 1 ঘন্টা এবং 2 ঘন্টার মধ্যে ট্যাঙ্ক পূরণ করতে পারে, আর যেখানে নল সি 1 ঘন্টা 15 মিনিটে একটা খালি করতে পারে। এ এবং সি কে সকাল 9টা একসাথে চালু করা হয়, 2 ঘন্টা পর কেবল এ বন্ধ থাকে, আবার বি কে চালু করা হয়। এগুলো এরকম ভাবেই দেবে, খুব সাবধানে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, ভালো করে বুঝবে। এটা পাইপ এ, পাইপ বি, আর সি হচ্ছে খালি করা পাইপ, মাইনাস দিয়ে দিলাম আমি। ও 1 ঘন্টা, ও 2 ঘন্টা, আর হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট মানে 1/4, তার মানে তাই তো 15/60 মানে 1/4, তো এখানে 5/4 হয়ে গেল। তো মোট ভলিউম কত? 1, 2, 5/4 এর লসগু হচ্ছে ভাই তোমরা জানো 10, কারণ এগুলো ফ্র্যাকশনে চলে আসলো। তাহলে উপরগুলোর লসগু করতে হয়, নিচের গসগু করতে হয়। এটা হবে 10, এটা হবে 5, এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে কত? 8 হয়ে যাবে। ব্যাস, ও খালি করে। এবার দেখো, এবার ওটা হিসেব। এ এবং সি সকাল 9টা চালু করা হলো, মানে এ আর সি, ভালো করে খেয়াল করো, এ আর সি একসাথে 9টায় 2 ঘন্টা একসাথে চলবে। তাহলে ও 10 ভরে, ও 8 খালি করে, তাহলে 2 করে ভর্তি হচ্ছে 2 ঘন্টায়। তাহলে 4 ইউনিট ভরে নিয়েছে, 4 ইউনিট ভরে নিয়েছে। এবার বন্ধ করা হলো এ কে, বি কে চালু করা হলো। এইবারে বি, এ তো বন্ধ, এবার বি 5 ভরবে, ও 8 খালি করবে, তাহলে অ্যাকচুয়ালি এবার খালি হবে 3 করে। তাহলে এই পাইপ আর জীবনে ভর্তি হবে না, এই চৌবাচ্চা। তাহলে যেটা ভরেছিল সেটা এবার খালি হবে কেমন করে? ও 5 ভরছে, ও 8 খালি করছে, তাহলে 3 করে খালি হচ্ছে, 4/3 হয়ে যাবে উত্তর। তাহলে এবার খালি হবে, তার জন্য খালি হবে জিজ্ঞেস করেছে। এটাকে মিনিটে কনভার্ট করে নাও, 3 কুড়ি 60, মানে 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিটে। ঠিক আছে, তাহলে 9টার সময় হয়েছে, 2 ঘন্টা পর মানে 11টা, আর 1 ঘন্টা 20 মানে 12টা 20 হবে রাইট অ্যান্সার। অবশ্যই অপশন নাম্বার ডি। একটু ক্যালকুলেশন রয়েছে, ডি হচ্ছে উত্তর, ডি। তো উত্তর 12টা 20 PM, মানে অপশন নাম্বার ডি হবে উত্তর। দেখো বুঝতে পেরেছো কিনা, একটু হিসাব তো লাগবেই। বলো প্রত্যেকে, এ হচ্ছে নাকি? যা, 12টা 10 কেন হবে? 12টা 20 হচ্ছে না? এটা 3, 4, 20, 80 তো, এটা তো ভুলের কথা নয়। ও 3 করে খালি হবে, তাহলে 4, 20, 80, 80 মানে 1 ঘন্টা 20 মিনিট, অপশন নাম্বার ডি হবে তো। হুম, আর একবার বলবো, সৌরভ ভালো করে বোঝো, এটা খুব সুন্দর করে বোঝো, খুব সুন্দর করে বোঝাচ্ছি। টাইম এন্ড ওয়ার্ক ক্লাস করোনি আমার মনে হয় ঠিকঠাক ভাবে,
যদি করতে দেখো ভাই, এগুলো বারবার করে বোঝানোই লাগে না, এই চ্যাপটা তো না করলেও হয়ে যায়। টাইম এন্ড ওয়ার্ক, সত্যি কথা বলছি আমি, টাইম এন্ড ওয়ার্ক করলে না করলেও হয়ে যায় এই চ্যাপটা। একই কোশ্চেন, একই জিনিস, সমস্ত কিছু। এরা দুজনের ফিলিং পাইপ ও খালি করা পাইপ, তাহলে 1, 2 এবং 5/4 লসও তো করতে পারবে তুমি, পারা তো উচিত। এগুলো ফ্র্যাকশন হয়ে গেল, তো 1, 2, 5 লসগু তো 10, আর এইগুলো গসগু 1, তার মানে 10 হচ্ছে মোট ভলিউম। 10কে এটা দিয়ে ভাগ করলে 10, এটা 5 হবে, এটা 8 হবে। প্রথম 2 ঘন্টা এ এবং সি চলেছিল, এ এবং সি ও 10 ভরে ও 8 খালি করে, তাহলে 2 করে ভরছে, তাহলে 2 ঘন্টা পর মানে কি 2 ঘন্টায় 2 করে ভরলে 4 ইউনিট ভরবে। এবারে এ কে বন্ধ করে দেওয়া হয়েছে, সি চলবে, মানে বি এর জায়গায় বি চলবে, তাহলে বি 5 ভরছে ও 8 খালি করছে, তাহলে 3 করে খালি হচ্ছে, তাহলে যেটা ভরেছিল সেটা এবার খালি হবে 3 করে। 4/3 মানে 80 মিনিট, 80 মিনিট মানে 1 ঘন্টা 20। ভাই এই প্রশ্ন তো অবশ্যই বোঝা উচিত ভাই আমার। এবারে এইগুলো আবার যদি বলে স্যার আরেকবার তখন মুশকিল হয়ে যাবে, কারণ এইগুলো অনেকবার করানো হয়েছে এরকম প্রশ্ন। মিনাল বুঝতে পেরেছো? একটু ক্যালকুলেশন আর কিছুই নেই এর মধ্যে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, নিজেরা করো, বলো উত্তর কি হবে, কার উত্তর আগে এসে দেখছি আমি, বলো, কমেন্ট দেখছি। উত্তর কি হবে? চলো বাহ। আচ্ছা, এ এবং বি পাইপগুলো যতক্ষণ 12 ঘন্টা এবং 16 ঘন্টার মধ্যে একটা পূরণ করতে পারে, পাইপ সি 24 ঘন্টার মধ্যে খালি করতে পারে। 3টি পাইপ একসাথে খোলা হয়, কিন্তু 4 ঘন্টা পরে পাইপ বি বন্ধ হয়ে যায়, তার মানে খালি ট্যাঙ্কটা পূর্ণ হবে। তাহলে 4 ঘন্টা পর্যন্ত হিসাবটা করে নিতে হবে, ভালো করে বুঝে, একই নিয়ম আছে, ঠিক আছে। তো এখানে কি রয়েছে, এখানে 12, এখানে 16 আর এখানে 24 ও খালি করবে, তাহলে লসগু তো 48 হয়ে যাবে। এটা 4, এটা 3, ও কিন্তু 2 খালি করবে, ঠিক আছে। এটা এ, এটা বি, এটা সি পাইপ, খালি করা পাইপ। এবার দেখো কথা হচ্ছে প্রথম 4 ঘন্টা পরে, তাহলে ওরা দুজন মিলে 7 ভরে ও 2 খালি করে, তাহলে 5 করে ভরছে, 4 ঘন্টায় 20 ইউনিট ভরে নিয়েছে, 20 ইউনিট ভরে গেছে 4 ঘন্টাতে। এবারে কি বলবো, যে বি বন্ধ করে নিয়েছে, তার মানে রইলো কত, বাকি রিমেনিং পার্ট কত আর রয়েছে, রিমেনিং রয়েছে আর তোমার 38 থেকে 20 বাদ দিলে 28, তাহলে এই 28 ইউনিট রইলো। এবার পাইপ বি বন্ধ, তার মানে ও 4 ভরবে ও 2 খালি করবে, অ্যাকচুয়ালি এবার 2 করে ভরবে, তাহলে আর 14 ঘন্টা, তাহলে 14 ঘন্টা আর লাগবে। তাহলে এবার বলেছে খালি ট্যাঙ্কটা কত ঘন্টার মধ্যে সম্পূর্ণরূপে পূর্ণ হবে, তাহলে মোট বলে দিয়েছিল 14 আর আগের 4, তাহলে মোট হবে 18। অপশন নাম্বার এ হবে রাইট আনসার। যদি বলতো ওকে, যদি বলতো দেখ পরের অংশটি বা অবশিষ্ট অংশ, তাহলে 14 হতো, কিন্তু বলেছে খালি ট্যাঙ্কটা কত ঘন্টার মধ্যে সম্পূর্ণরূপে পূর্ণ হবে, তার মানে উত্তর তো আগের 4 ঘন্টা তোমাকে নিতেই হবে। তো উত্তর কত রয়েছে, উত্তর হবে 18 হবে রাইট আনসার, 18। চম্পা হয়েছে? চম্পা এসএলএসটি পরীক্ষা দেবে না তুমি? চলো নেক্সট কোশ্চেন তাহলে, বোঝা গেছে, একদম সিম্পল টাইপের প্রশ্ন, হিসাবের ব্যাপার আছে। প্রথম 4 ঘন্টা, 4 ঘন্টায় তারা ওরা 7 ভরে ও 2 খালি করে, তাহলে 5 ভরছে, 5 ইউনিট 4 ঘন্টা 20 ভরে নিয়েছে, রইল 28। এবার ও বন্ধ করে দিয়েছে,
ও ভরবে আর ও খালি করবে, 2 করে ভরছে, দেখো 4 ভরছে, 2 খালি হচ্ছে, 2 করে ভরছে, 18/2 মানে 14 ঘন্টা, 14 আর আগের 4 ঘন্টা, মোট 18 ঘন্টা। নেক্সট কোশ্চেন নাম্বার 19, বলো, এটা বলো, হিসেব নিকেশ রয়েছে, আর কিছুই নয়। 3টি পাইপ পি, কিউ এবং আর একসাথে ট্যাঙ্ক পূরণ করতে 4 ঘন্টা সময় নেয়, ঠিক আছে। 3টি পাইপ একই সময় খোলা হয়েছিল, 3 ঘন্টা পরে পি বন্ধ হয়ে যায় এবং কিউ এবং আর বাকি ট্যাঙ্কটা 2 ঘন্টার মধ্যে পূরণ করতে পারে। তাহলে পি একা ট্যাঙ্কটা পূরণ করতে, আচ্ছা 3 pipes P, Q এবং R together take 4 hours to fill a tank. All the 3 pipes were opened at the same time. বেশ, after 3 hours P was closed and Q and R filled the remaining tank in 2 hours. কিভাবে করবে ভালো করে বুঝবে, দেখো এখানে তো অন্য কিছু নেই, তো ভালো করে খেয়াল করো। আমি ধরে নিলাম মোট ভলিউম, আমি ধরে নিলাম হচ্ছে 4 ইউনিট, তাহলে পি, কিউ এবং আর, আচ্ছা একটু বেশি ধরো তো অঙ্কটা দেখি, 4 না ধরে একটু 12 ধরো, চলো 12 ধরে নিলাম, 12 ইউনিট। পি, কিউ আর 4 ঘন্টার মধ্যে ভরে, তাহলে 12কে যদি 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে 3 হয়ে গেল তাদের কার্যক্ষমতা, 3 ইউনিট ভরছে এরা পার আওয়ার্সে। এটা কি রয়েছে, এটা হচ্ছে তাদের কার্যক্ষমতা 3 জনের, ওকে 3 ইউনিট। 3টি পাইপ একই সাথে খোলা হয়ে 3 ঘন্টা পর, আচ্ছা 3 ঘন্টাতে তারা একসাথে চলেছে, তারা 3 ঘন্টাতে যদি 3 করে ভরে তাহলে 9 ইউনিট তারা ভরে নিয়েছে। বাকি কত রিমেনিং রতে কত আর স্যার 3 ইউনিট রইল রিমেনিং, এবারে 3 ইউনিট রইল, তো তো এবার দেখো কথা হচ্ছে কিউ এবং আর মিলে সেই 3 ইউনিট যদি, ওকে 3 ইউনিট যদি 2 ঘন্টায় ভরে, তার মানে ওরা যদি মোট 12 ইউনিট ভরতো, তাহলে এখানে তারা সময় নিত কত স্যার, 8 ঘন্টা। কোন ডাউট, কোন ডাউট, কোন ডাউট, বলো। তার মানে এবার বলেছে পি একা, তার মানে পি 3 জনে মিলে পেয়ে গেছো তারা 4 ঘন্টায় ভরে, দেখো পি প্লাস কিউ প্লাস আর 4 ঘন্টার মধ্যে ভরে, আর এখানে কিউ প্লাস আর এখানে ভরে কত স্যার, 8 ঘন্টার মধ্যে। তাহলে আমরা উত্তর অবশ্যই পেয়ে গেছি যে পি কত পাবে। তো পি আমরা এরকম করে বের করে নিতে পারবো যে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, ইয়েস। তো এখানে 8 গুণিত 4, এদের ডিফারেন্স কত 4, মানে 8 হবে রাইট আনসার। এটাকে এরকম ভাবে করতে পারতে, কার্যক্ষমতা বের করেও করতে পারতে, 3 জনের 4 কার্যক্ষমতা, 2 জনের 8, মোট ভলিউম 8, এটা 2 হবে, এটা 1 হবে। তার মানে 2 হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর এর, আর এখানে হচ্ছে কিউ প্লাস আর এর হচ্ছে 1, তাহলে 8 কে, তাহলে বাদ বাকি কার, পির, তাহলে 8 কে যদি 1 দিয়ে ভাগ করি 8 হবে উত্তর। এটা ভালো প্রশ্ন ছিল, ঠিক আছে, কিন্তু এই টাইপের প্রশ্ন আমরা টাইম এন্ড ওয়ার্কে করেছি, মনে করো একবার টাইম এন্ড ওয়ার্কে করেছি আমরা এই টাইপের প্রশ্ন, আমি সব লিখে লিখে করে দিলাম, কোনো অসুবিধা থাকার কথা নয়, এটা মুখোমুখি করা উচিত ছিল। আমি একটু বেশি ধরে নিলাম, 4 ধরলে 1 বেরোতো, কোনো অসুবিধা নেই, তো দেখলাম একটু বেশি ধরে নেই, যে এমন একটা সংখ্যা ধরে নিলাম যে মোট ভলিউম যদি ভালো করে বুঝবে, তুমি 4 ধরো বা 8 ধরো বা 12 ধরো, যা ধরো ধরো, আমি 12 ইউনিট যদি ধরে নিই, তাহলে 4 ঘন্টা পরে পড়েছে, তাহলে 3 ইউনিট হচ্ছে তাদের মোট কার্যক্ষমতা, তাহলে 3 ঘন্টা তারা একসাথে চলেছে, তার মানে 9 ইউনিট ভরে নিয়েছে, তাহলে হলো আর 3 ইউনিট, তাহলে 3 ইউনিট কিউ আর আর 2 ঘন্টা করেছে, তাহলে 12 ইউনিটে যদি করতো তাহলে 8 ঘন্টা সময় নিত, তাহলে কিউ এবং আর একটা কাজ করতে 8 ঘন্টা সময় নেয়, পি প্লাস কিউ প্লাস আর 4 ঘন্টা সময় নেয়, এই টাইপের অঙ্ক করো নি তোমরা, তাহলে পি সমান সমান কত হবে, এটা হবে উত্তর এখানে, বলো। বোঝা গেছে লালটু, ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 20, এটা করো।
তিনটি পাইপ পি কিউ আর যথাক্রমে 40, 80 এবং 120 মিনিটের ট্যাঙ্ক পূরণ করতে পারে। প্রাথমিকভাবে সমস্ত পাইপ খোলা হয় কত সময় পরে? এই দেখো কত সময় পরে কিউ এবং আর বন্ধ করে দেওয়া উচিত যাতে মাত্র আধ ঘন্টা বা 30 মিনিটে পূর্ণ হয়ে যায়। সুন্দর সুন্দর কিউট কিউট কোশ্চেন রয়েছে। ওকে, পি কিউ এবং আর। তো এখানে 40, এখানে 80, এখানে 120, লসগু তো 360 হবে অবশ্যই, না 240 হয়ে যাবে। ওকে, 240 হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা 6 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। ওকে, তিনটেই কি পূরণ করা পাইপ? হ্যাঁ, পূরণ করা পাইপ। আচ্ছা, কিউ এবং আর বন্ধ করে দেওয়া উচিত যাতে ট্যাঙ্কটা আধ ঘন্টায় পূর্ণ হবে। আচ্ছা, ভালো করে বুঝবে, কিউ এবং আর বন্ধ করবে, তাহলে পি তো সম্পূর্ণরূপে চালু থাকবে। তাহলে আধ ঘন্টা মানে 30 মিনিট সে চলেছে, 1 ঘন্টা যদি 6 ভরে, ও 1 ঘন্টায় যদি 6 ভরে, 1 মিনিট কত সময় পরে? আচ্ছা, মিনিট বলে, সেটাই তো বলছি ভাই, মিনিট বলেছে, জানো তো অঙ্কই হবে না সেটাই। আচ্ছা, তাহলে 30 মিনিট এ চলেছিল, তাহলে মানে পি চলেছিল, তাহলে 30 মিনিট পুরোপুরি পি নিয়েছিল, তাহলে 180 ইউনিট কিন্তু পি ভরে নিয়েছিল। বাদ বাকি যেটা ছিল মাত্র 60 ইউনিট ছিল, সেই 60 ইউনিটটা করবে কিউ এবং আর, এবং সেই 60কে যদি আমি ভাগ করে দিই 5 দিয়ে, তাহলে উত্তর হয়ে যাবে এখানে 12। একদমই সহজ, একদমই কিউট কোশ্চেন। অপশন নাম্বার সি হবে উত্তর। আধ ঘন্টা, তার মানে কি আধ ঘন্টা পুরোপুরি পি চলেছিল। আধ ঘন্টা মানে 30 মিনিট, এগুলো তো মিনিটে রয়েছে, তো সেই হিসাবে 30-এর সাথে 6 গুণ করলে 180 ইউনিট পি একা ভরেছে। তাহলে বাদ বাকিটা কিউ এবং আর ভর্তি হয়ে বন্ধ করে দিয়েছে, মানে ভরে তারপর বন্ধ করেছে। তো এই 60 ইউনিট যে বাকি ছিল সেটা দুজনের কার্যক্ষমতা 5, তাহলে 12 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 12 মিনিট করে তারা বন্ধ হয়ে গিয়েছিল, বাদ বাকি 18 মিনিট ওরা করে নিয়েছে। ঠিক আছে, হয়েছে? বলো। শুভ, সরকার, মৃণাল, আবির। কোন সমস্যা কারো? চম্পা, নীলম, তাপস, সবাই তো করতেই পারছো। যারা লালু বুলু কোশ্চেন, বাহ, লালু বুলু খেতে ছোটবেলা, সেটা বলো। লালু বুলু দোকানে গিয়ে ভালোই লাগতো কিন্তু, হ্যাঁ বলো। কোশ্চেন নাম্বার 1। হ্যাঁ, উঞ্জিলা বলছে, বুঝলাম না যা। ও উঞ্জিলা কেন বুঝলে না সেটা, ও উঞ্জিলা কেন বুঝলে না, বাহ। আচ্ছা, কেন বুঝলে না সেটা বলো উঞ্জিলা। ও 40-এ ভরে, ও 80-তে ভরে, ও 120-তে ভরে, মোট ভলিউম তো 240। তাহলে 40 মিনিট, 80 মিনিট, 120, তাহলে এটাতে তো কার্যক্ষমতা মানে 1 মিনিটে 6 ভরে, ও 3 ভরে, ও 2 ভরে। বলেছে কত সময় পরে পাইপ কিউ এবং আর বন্ধ করে দেওয়া উচিত যাতে ট্যাঙ্কটা মাত্র আধ ঘন্টার মধ্যে পূর্ণ হয়। কিউ এবং আর বন্ধ করবে, তাহলে আধ ঘন্টা মানে 30 মিনিট পি চলেছিল তো, হ্যাঁ কি না? তাহলে 30 মিনিটে পি 180 ইউনিট ভরে নিয়েছে, তাহলে বাদ বাকিটা কিউ এবং আর ভর্তি হয়ে মানে বন্ধ ভরে, তারপরে তারা চলে গেছে বা বন্ধ করে দিয়েছে। ওকে, মানুষের ক্ষেত্রে চলে গেছে, এখানে বন্ধ করে দেবে। তাহলে বাদ বাকি যেটা রইলো, মোট 240 থেকে 180 বাদ দিলে 60 ইউনিট রইলো। এই 60 ইউনিট কে করেছে? কিউ আর করেছে। এদের কার্যক্ষমতা 5, 5 দিয়ে করলে 12। তো 12 মিনিট পর কিউ আর বন্ধ করে দিয়েছে। তারপরে তুমি এক কাজ করতে পারো যে 12 মিনিট 3 জনে একসাথে চলেছে, মানে এদের করে নিয়ে বাদ বাকি 18 মিনিট কে করেছে? পি একো করেছে। একো মানে এরকম করেও করা যেতে পারে, কিন্তু যেখানে 180 ইউনিট পি ভরে নিয়েছে, তাহলে বাদ বাকিটা মানে এই 60 ইউনিট কিউ এবং আরই করেছিল, তাহলে 5 দিয়ে ভাগ করলে 12 হবে উত্তর এখানে। চলো, 21 দাগে উত্তর হয়ে গেছে অনেকের, বলো। দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 48 মিনিট এবং 46 মিনিট একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে। যদি উভয় পাইপ একই সাথে খোলা হয় তাহলে কত মিনিট? আচ্ছা, এই যে অঙ্কই আমাদের টাইম এন্ড ওয়ার্কে ছিল, শুধু মানুষের জায়গায় পাইপ ঢুকিয়ে দিয়েছে না, আমাকে বলো, হ্যাঁ কি না? চলো, এখানে দেখো এ আর বি 48, এখানে কত 66, ঠিক আছে।
তো লসাগু কত ভাই? দেখো 66 যদি হয়, এর মধ্যে সবথেকে বড় সংখ্যা কি আছে যেটা শিশুকে কাটবে? 6 আছে, তাই তো? 6, তাহলে বাদ বাকি 8 এখানে বসে যাবে। তাহলে 66 গুণিত 8, ঠিক করলাম তো আমি? আচ্ছা, তুমি এখানে 6টা 48, 6টা 48 আছে 52, 528 করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 528, বা ওটাকেও রাখতে পারতে, আমি কি রাখলাম 66 গুণটা 8ও রাখতে পারতাম, দেখিয়ে দিচ্ছি আমি। তাহলে পুরোপুরি যদি করো এখানে, এখানে হয়ে যাবে 11। এবার আমি যদি এটাকে রাখতাম তাহলে কি করতাম জানো? এই 48কে প্রথমে 8 দিয়ে করলে 6 হবে, 6 11 66, এখানে এই 11, তুমি লসও করতে পারো নাও করতে পারো, মানে গুণফলটা। আর এখানে কত হয়ে যাবে স্যার? এখানে তো 8ই হবে, কারণ এই 66 কেটে যায়, পুরো 8 রয়ে গেল। এবার বলেছে, ভালো করে বুঝবে, এবার বলে তার কত মিনিট পরে পাইপ বি বন্ধ করে দেওয়া উচিত যাতে ট্যাঙ্কটা 32 মিনিটে পূর্ণ হয়। তাহলে 32 মিনিট এ চলেছিল, তাহলে 32 গুণিত 11 ও করেছিল একা একা, তার মানে 2 5 352 ইউনিট এ করে, তাহলে বাদ বাকিটা বি করেই বন্ধ করেছে। এবং বাকি অংশটা কি রয়েছে? এটা 6 হবে, 5 সাথে 12, 176 ইউনিট। এই 176 ইউনিট এ করেছে, মানে বি করেছিল। তো 8 দুগুণে 16, 8 দুগুণে 16 মানে 22 হবে রাইট অ্যান্সার। 22 মিনিট পর বন্ধ করে নিয়েছিল, অপশন সি হবে উত্তর, এখানে সি হবে উত্তর। ঠিক আছে, সমস্যা নেটওয়ার্ক মানে কি, আমার এখানে এখানে কারেন্ট নেই, আমি ইনভার্টারের ক্লাস করাচ্ছি। ঠিক আছে, যখন তখন অফ হয়ে যাবে, মানে এতই বৃষ্টি এই বছর, আর কি বলবো। দুর্গা ঠাকুর মানে নৌকাতেই আসবে এবার নাকি? হ্যাঁ রে, 176ই লিখেছি। হ্যাঁ, হাতের লেখা খারাপ তো আমি নিজেও বুঝতে পারি না, 176ই এটা। হাতি ক্যান্সেল করে দিয়েছে, হাতি ডুবে যাবে জলে, যা এবার যা হবে বোঝা গেছে নিলাম। তো নৌকাতে আসতে বাধ্য দুর্গা ঠাকুর, হাতি আর কি করবে। হাতি ডুবু ডুবু হয়ে যাবে। চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 22, এটা 21 নাম্বার। আচ্ছা বোঝা গেছে, কোনো সমস্যা কারো থাকার তো কথা নয়। কোশ্চেন নাম্বার 22, ভালো করে বুঝবে কিন্তু। না, এখনো কল্যাণীতে রয়েছি। দুটি ইনলেট পাইপ P1 এবং P2 যথাক্রমে 20 ঘন্টা এবং 30 ঘন্টার মধ্যে একটা সিস্টার্ন মানে চৌবাচ্চা পূরণ করতে পারে। একই সময় দুটি পাইপ খোলা হয়েছিল, কিন্তু সিস্টার্ন পূর্ণ হওয়ার, এই যে কাজ ছেড়ে যাওয়ার আর এই যে পূর্ণ হওয়ার কনসেপ্ট তো একই। কাজ ছেড়ে যাওয়ার আগে আর পূর্ণ হওয়ার আগে কনসেপ্ট কিন্তু একই আছে। তার জন্যই বলি যে সিস্টার্ন পূর্ণ হওয়ার 5 মিনিট আগে P1 বন্ধ করে দেয়। চলো তাহলে পটপট করে উড়িয়ে দাও। এটা 20, এটা 30 হবে, 60 হচ্ছে লসাগু, এটা 3, এটা 2 হবে। ভালো করে বুঝবে। আচ্ছা ধরলাম P1 5 ঘন্টা আগে যায়নি, তাহলে 5 ঘন্টায় সে আরো 15 ইউনিট কাজ করতে পারতো, তাহলে 75 ইউনিট মোট কাজ বা মোট ভলিউম হয়ে গেল। তাহলে 5 দিয়ে করলে 15 হবে। এবার যদি না পারো না, নাকে ঘুষি দিয়ে রক্ত বের করে দেওয়া হবে তোমাদের। ঠিক আছে, সেই কনসেপ্ট একই, যে কাজ ছেড়ে যাওয়ার আগে বা শেষ হওয়ার আগে। ওকে, কাজ পুরো শেষ হওয়ার আগে আর এটা পূর্ণ হওয়ার আগে, জিনিস একই সব। হয়েছে, আর কনসেপ্ট ধরে বুঝিয়ে দিয়েছি, টাইম এন্ড ওয়ার্কে পুরো কনসেপ্ট ধরে বুঝিয়ে দিয়েছি। যদি কনসেপ্ট ধরে করতে যাও অঙ্কটা, তাহলে কেমন ভাবে করতে হবে, এটাই কনসেপ্ট তো ভাই। যদি এ 5 ঘন্টা আগে না যেত, তাহলে সে আরো 5 দিনে 15 ইউনিট আরো কাজ করতো, তাহলে মোট ভলিউম এটা হয়ে গেল। তাহলে 5 দিয়ে ভাগ করলে 15। না হলে যদি কনসেপ্ট বোঝো, ধরো এটাই রইলো। এবারে কথা হচ্ছে P1 5 ঘন্টা আগে, তা শেষ 5 ঘন্টা ও একা করেছিল বি, মানে P2টা। তাহলে শেষ 5 ঘন্টা তো ও করেছিল, 10 ইউনিট ও করে নিয়েছিল। তা রইলো যে 50 ইউনিট, এই আগের 50 ইউনিটটা দুজনে মিলে করেছে।
তাহলে 5 দিয়ে করলে 10, তাহলে এই 10 ঘন্টা আর পরের 5 ঘন্টা মোট হবে 15 ঘন্টা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 23। নিজেরা করো, আমি করবো না। সেই আমার শরীরে রক্ত রক্ত ভরে তারপর পিটাবো তোমাদের। এ আর বি পাইপ দুটি যথাক্রমে 6 ঘন্টা এবং 8 ঘন্টার মধ্যে আর ট্যাঙ্ক পূরণ করতে পারে। উভয় পাইপ একসাথে 3 ঘন্টার জন্য খোলা থাকে। হ্যাঁ, তাহলে এরপরে এ পাইপ বন্ধ করে দেওয়া হয় এবং বি ট্যাঙ্কটা পূরণ করতে থাকে। ট্যাঙ্কটা কত ঘন্টা পূর্ণ হবে? আচ্ছা, উভয় পাইপ একসাথে 3 ঘন্টার জন্য খোলা থাকে। এরপরে এ পাইপ বন্ধ হয়ে যায়, 3 ঘন্টা পরে এ পাইপ বন্ধ হয়ে যায় এবং বি ট্যাঙ্কটা পূরণ করতে থাকে। বেশ, তো উত্তর তো একই। বলো, এটা আমি আর করবো না। উত্তর কত? এটা সত্যি সত্যি করবো না আমি আর, মুখোমুখি করা যাবে। 6 লসগু 24, 24 যদি হয় এটা 4 হবে, এটা 3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 3 ঘন্টা তারা একসাথে করেছে, 21 ইউনিট করে নিয়েছিল 3 ঘন্টায়। তারপরে ও যদি বড় বন্ধ করে দেয় 1 ঘন্টা লাগবে, মানে 4 ঘন্টা লাগবে। লাস্ট প্রশ্ন আজকের, কোশ্চেন 24। বেশিক্ষণ করাতে পারবো না কারণ ইনভার্টার ক্লাস হচ্ছে আর 7টার সময় ক্লাস আছে। যদিও সহজ চ্যাপ্টার আছে রেশিও প্রপোর্শনের, ওটা করায়নি, যেহেতু ম্যাথ হ্যাকারে তো করিয়ে দেবো। বলো, কালকে শেষ তোমাদের পাইপ অ্যান্ড সিস্টেম। আচ্ছা, ওই ইউটিউবে কিন্তু একটা শর্ট সিরিজ শুরু করেছি, 2 মিনিটে 10টা করে কোশ্চেন, সবাই কিন্তু লাগাবে। ওটা কোশ্চেন লেভেল আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, এবং কমেন্টে জানাবে যে কত কি পাচ্ছ না পাচ্ছ। দেখলাম আমাদের 150 জন কমেন্ট করে দিয়েছে। প্রশ্ন আস্তে আস্তে কঠিন প্রশ্ন আসবে। হ্যাঁ, এ এবং বি পাইপগুলি যথাক্রমে 16 ঘন্টা এবং 24 ঘন্টার ট্যাঙ্ক পূরণ করতে পারে, যেখানে সি পাইপটি 40 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটা খালি করতে পারে। 3টি পাইপ একসাথে খোলা হয়, কিন্তু এ পাইপটা 8 ঘন্টা পরে বন্ধ হয়ে যায়। তাহলে একটু ঘুরিয়ে দিয়েছে, আর কিছুই নয়। ঠিক আছে, 16 ঘন্টা, 24 ঘন্টা আর 40 ঘন্টা। এখানে লসও কত হবে? লসও করা দরকার আছে? আচ্ছা, লসও করার দরকার ছিল না, যেহেতু এখানে 40 রয়েছে, এর মধ্যে সব থেকে বড় রয়েছে 8, তাহলে 2 চলে আসবে এখানে। এখানে 8, তাহলে 3 চলে আসবে এখানে। ঠিক আছে, তো সেই হিসাবে এখানে 40 গুণিত 2 গুণিত 3 তুমি রাখতেই পারো। এবার কাটাকাটি করলে এখানে 8 হবে, এখানে 5 হবে, মানে 15 হয়ে যাবে এখানে। বুঝতে পারলে? এটা বুঝতে পারলে? দেখো, কথা হচ্ছে আমি একটু ভালো করে বুঝিয়ে দেবো। এটাকে তুমি 16 দিয়ে তো ভাগ করবে, তো এখানে আমি 8 কাটাকাটি করবো, এখানে 5, এটাকে মুখোমুখি করলে এখানে 15 হয়ে যাবে। সবসময় যে গুণ করতে কোনো মানে নেই, ভালো করে বুঝবে। ধরো এই যে 16 রয়েছে, আমি কাটাকাটি করলাম 2 কে 16 দিয়ে 8, 8 এর সাথে 5 মানে 15 হলো। এটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, 3 দিয়ে কাটলে এখানে 24 মানে 8 হবে, 5 এখানে 10 হয়ে যাবে। ঠিক আছে, এখানে 6 হয়ে গেল, ব্যাস এটুকুই করতে হবে। ঠিক আছে, এবারে কি বলেছে যে 3টে পাইপ একসাথে খোলা হয়, কিন্তু এ পাইপটি 8 ঘন্টা পরে। 8 ঘন্টা পরে, আচ্ছা একটা খালি করা পাইপ তো থাকতে হবে, এটা খালি করা পাইপ। তাহলে ওরা দুজনে 25 ভরে, তাই তো 25 ভরে, কিন্তু 6 খালি করে দেয়। তাহলে 19 ইউনিট তারা ভরছে 8 ঘন্টা পরে। তার মানে 162 ইউনিট ভরে নিয়েছে। এটা যদি করি 80 240 ইউনিট মোট ছিল, তাহলে আমি যদি বাকি অংশ বাদ দিই তাহলে এটা হবে 8 হবে, এটা 7 7 14 মানে 78 ইউনিট বাকি ছিল। এবারে কথা হচ্ছে এ বন্ধ করে দিয়েছে, তার মানে কথা হচ্ছে 78 নাকি 8 7 7 14 62 8 9 72 8 1 8, এটা 52 হবে। তার জন্য তো এটা 152, তাই তো 8 9 72। হ্যাঁ,
তো এখানে আমার কত রইলো, এখানে তোমার কত রয়েছে, এটা তোমার 8 রয়েছে, 6, এটা 8 হবে। এইবারে এটা বন্ধ করে দিয়েছে, তারপরে এরা দুজনে চালু করেছে, ও 10 ভরবে, ও 6 খালি করতে 4 করে ভরবে, 4 22। ট্যাঙ্কের অবশিষ্ট উত্তর হবে 22 হবে রাইট আনসার, অপশন নাম্বার এ। হ্যাঁ, পেট বেচার কত কিছু দেবো ভাই, ওরকম করে হয় না, ওরকম করে সম্ভব নয়। আমি তো পিডিএফ পিপিটি দিয়ে দিচ্ছি, ওরকম করে সম্ভব নয় সৌরভ, যেরকম ভাবে বলছো সম্ভব না যে পেট ব্যাচের গ্রুপে দিয়ে দিন পেট পুছে। পেট ব্যাচে অনেক কিছু দেওয়া হচ্ছে, কিন্তু ওই গ্রুপে এরকম করে দায়িত্ব নিয়ে প্রত্যেক দিন আপলোড করা সম্ভব নয় একদমই। পেট ব্যাচে যে ম্যাথ আকারের পিডিএফ গুলো, বোঝা গেছে, ওরকম করে আমার তো সম্ভব নয়। তোমাদের দরকার কি আছে ওই পিডিএফ এর, আমি তো পিপিটি দিয়ে দিচ্ছি, ওখান থেকেই করে নেবে। আর যদি তোমাদের কাছে যদি কালাম বুক থাকে তাহলে তো ওর কোনো দরকারই পড়ে না ওই পিডিএফ এর, কারণ কালাম বুকের ম্যাথ যেই করাচ্ছি ওখানে আমি পুরোপুরি। তোমরা এটাকে কমপ্লিট করে নাও, ঠিক আছে, বলছি। অর্পিতা কে বলছে, অপূর্ব, বলছি দাঁড়াও, তোমরা এটা কমপ্লিট করে নাও। এরপরে সত্যি কথা বলছি, স্টুডেন্ট সংখ্যা কম হোক, কম ভর্তি হোক, কিন্তু আমি চাইবো এরপরে যারা সিরিয়াস তারাই ভর্তি হোক, এবং সেই হিসাবে এই 100 টাকা 200 টাকা বা 300 টাকা কোনো কোর্স আসবে না, এরপরেই একটা ব্যাচ আসবে, দেখে নিও। ওভারঅল যদি ব্যাচ আসে, না হলেও 800 থেকে 1000 মধ্যে ফিস রাখা হবে, সত্যি কথা। আর ম্যাথ দিয়ে যদি আসে 500 টাকার উপর তো ব্যাচের ফিস রাখাই হবে। ওই 100 টাকা 200 টাকা দিয়ে আর কোনো ব্যাচ আনবো না আমি, অন গড বলছি আমি, কারণ স্টুডেন্ট হয়তো বেশি হচ্ছে কিন্তু সিরিয়াস স্টুডেন্ট আমি পাচ্ছি না, বোঝা গেছে। তো আমি এটাই ভাবছি, এরপরে তোমাদের তো হয়ে গেল, তোমাদের আর কোনো কিছু লাগবে না। এরপরে যারা স্টুডেন্টরা জয়েন হবে তারা একটু ওইরকম ভাবেই ভর্তি হতে হবে, কারণ আমি চাই সিরিয়াস স্টুডেন্টই ভর্তি হোক। এবার 100 টাকা যখন 200 টাকা ব্যাচ নিয়ে আসছি না, স্টুডেন্টরা হেলাফেলা করছে, এটা আমি করব না। চলো আমি এই পর্যন্ত আজকে ক্লাসে রাখলাম। 3 নম্বর অঙ্কটা বুঝিয়ে দিই, একজন বলছে আমি বুঝিয়ে দিচ্ছি। আমি 100 টাকা ব্যাচ এনেও তারপরে বদনাম হচ্ছে, আমি বদনামে আর কোনো ভাগ নেব না, ঠিক আছে। 100 টাকা এনেও 65খানা ক্লাস দেওয়া হবে, ফুল মক টেস্ট দেওয়া হবে, দেওয়া হচ্ছে অনলাইনে, এরপরেও মানে ওদের পেট ভরছে না। কি করে পেট ভরাবো নিজেও জানি না। দেখো বলেছে ট্যাঙ্ক এ পাইপ দিয়ে 4 ঘন্টা এবং বি পাইপ দিয়ে 6 ঘন্টায় এরা ভরে। এই পাইপটি খোলা হয়েছিল যদি পাইপ বি সকাল, দেখো তার মানে পূরণ করা সম্ভব, দুটোই ফিলিং পাইপ, তাহলে মোট ভলিউম হচ্ছে 12, 3 কার্যক্ষমতা 2 কার্যক্ষমতা। 9টার সময় যদি খোলা হয় বি পাইপটা, তাহলে প্রথম পাইপটা 8টা খোলা হয়েছিল, তারপরে তো 9টা, তাহলে 1 ঘন্টা ও একা ভরে নিয়েছিল 3 ইউনিট। 3 ইউনিট যদি ভরে নেয় তাহলে বাদ বাকি রইল আর 9 ইউনিট। এই 9 ইউনিট 9টা থেকে দুজনে একসাথে করেছে, তাহলে 3 আর 2 5, 5 দিয়ে ভাগ করা হয়েছে, আর মিনিটে কনভার্ট করে 60 দিয়ে গুণ করা হলে 108 মিনিটকেই বলা হয়েছে 1 ঘন্টা 48 মিনিট। তাহলে 9টার 1 ঘন্টা 48, 10টা 48। তোমাদের কথা হচ্ছে আর ব্যাচ নেওয়ার দরকার নেই, যদি প্র্যাকটিস ইউটিউবে সেটাই করবে, কোনো ব্যাচ নেওয়ার দরকার নেই, কারণ আর ব্যাচ তোমরা নিও না অন্তত, ঠিক আছে। অনেক ব্যাচ নিয়েছো, এবার জানি অনেক ব্যাচ নিচ্ছ কারণ প্র্যাকটিসের জন্য, কিন্তু এরপরে যখন ফিস অবশ্যই বাড়ানো হবে, কারণ এই 100 টাকা 200 টাকার ব্যাচ এনে কোনো কিছুই কাজ হবে না, ঠিক আছে। আর আমি তো ভাই যারা মকটে যারা ফার্স্ট হচ্ছে 300 টাকা করে দিচ্ছি, 3 গুণ টাকা দিচ্ছি আমি। যাই হোক ওটা পরের কথা, কিন্তু তোমাদের যখন এটা হয়ে যাবে এরপরে যদি ব্যাচ আসে, যদি ওভারঅল ব্যাচ আসে তাহলে তো 1000 টাকা থাকবে মিনিমাম ফিস, যেটা সব জায়গায় থাকে, তারও কম থাকবে যদিও। আর ম্যাথ যে এলে 500 টাকা নিচে ব্যাচ আনা সম্ভব হবে না। তুমি এবার ভাবছো যে তোমাদের ব্যাচটা আমি খারাপভাবে নিও না, প্রায় 5 মাস হয়ে গেছে না, তোমরা তো একবারই এটা পেমেন্ট করে 299 টাকা একবারই পেমেন্ট করেছো। যেহেতু হ্যাঁ এটা আমি প্রথম রেলওয়ে ব্যাচ তার জন্য করেছি, কিন্তু এই 299 টাকা আবার ব্যাচ আনা সম্ভব না, সম্ভবই নয়। রেলের ব্যাচে যেখানে অ্যাডভান্স অ্যাক্টিভিটি থাকে এবং যার সাথে জিআই আমি করাচ্ছি, এর ফিস না হলেও 500 উপরে রাখা উচিত ছিল, আরো বেশি ছাড়া কম নয়। ওকে চলো অফ হচ্ছে, আমি দেখা হচ্ছে পরে।